ওকে, সো আজকে আমাদের টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আমাদের আজকের মেইন টপিক। কিওয়ার্ড রিসার্চ আজকে আমাদের টপিক, অ্যান্ড আজকে আমরা কিওয়ার্ড কি কি বৃত্তান্ত এগুলো নিয়ে আসলে আমরা আজকে আলাপ করব। আমাদের আজকের ক্লাস কিন্তু আসলে দুইটা পার্টে হবে। আজকে কিওয়ার্ড রিসার্চের পার্ট 1 হবে, এবং এরপরে কিন্তু সেম কিওয়ার্ড রিসার্চেরই আরও একটা ক্লাস আপনারা পাবেন। হ্যাঁ, যদিও নেক্সট ক্লাসটা আপনাদের রমজানের মধ্যে পড়তেছে, তো রমজানের মধ্যেকার শিডিউল কি আপনারা জানেন? ভাইয়া শিডিউল তো গ্রুপে পোস্ট করা হচ্ছে না? তার শিডিউল তো জানি না হ্যাঁ, হচ্ছে 1.5 ঘন্টা ক্লাস। হ্যাঁ, 1.5 ঘন্টা ক্লাস, এবং কখন ক্লাস হবে এটা কি দেখেছেন কিনা? সন্ধ্যা সাড়ে ছয়টা। না অনলাইন ব্যাচের বিষয়ে উল্লেখ করা ছিল কিনা এটা তো। আপনাদের ব্যাচ নাম্বার কত? 2500? এক। এক 2501। 2501, তাই না? আচ্ছা, এখানে নোটিশ দেওয়া আছে, আপনারা হয়তো অনেকে জানেন না, সন্ধ্যা 6:30 থেকে 8টা পর্যন্ত হ্যাঁ হবে। হ্যাঁ, ওইটা দেখানোর জন্য আমি যে গ্রুপে ঢুকলাম আর কি। ঠিক আছে। ক্লাস কি স্টার্ট হইছে, ক্লাস স্টার্ট হইছে কি না, আচ্ছা ঠিক আছে। আলাইনে ওয়েটিং ওই যে ফর ভাই লি। একটা আগে রিভিউ করছিলেন। মুখস্থ করো সবগুলো কি মুখস্থ করো 21শে ফেব্রুয়ারি ভাইয়া আর বলতে হবে না। রমজানের শিডিউল কই? হ্যাঁ আছে, ওই এই যে নিচেই ছিল। রমজান মোবারক। এই যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে একটু দেখে নেন, হ্যাঁ এটা খুব জরুরি আর কি, এই জন্য আমি আপনাদেরকে জানাই দিছি। আপনাদের ক্লাস তো 8টা থেকে 10টা, তাই না? সো রমজানে তো তারাবি টারাবির ব্যাপার স্যাপার থাকে, এই জন্য আপনাদের ক্লাস টাইম নির্ধারণ করা হয়েছে হচ্ছে সেম ডেটে 6টা 30 থেকে 8টা পর্যন্ত। হ্যাঁ, সো আপনারা চাইলে কিন্তু, আমি চাইতেছিলাম আর কি, আপনারা এই ক্লাস টাইমটা কিন্তু চেঞ্জও করতে পারেন ইফ ইউ গাইজ আর ওয়ান্ট, কারণ এটা ইফতারের পরে চলে যায়, তো 6টা 30 মানে ইফতারের একেবারে পরই। সো আপনারা চাইলে করতে পারেন, চাইলে এই ডেটে আমার মানে এই টাইমে নিলেও আমার কোনো সমস্যা নাই। বাট আপনারা যদি চান যে না, 8টা ইফ থেকে ভালো হয় ভাই, এদিকে আবার ইফতারের পর হ্যাঁ, 8টা 8টা থেকে থেকে তো পসিবল 10টা। না, 8টা থেকে পসিবল না, সাথে আবার তো 8টা থেকে পসিবল না, আপনারা হয়তো আগাইতে পারবেন, হ্যাঁ পেছাইতে পারবেন না, 7টা থেকে আগাইতে দিনে পারবেন। নিলেও সমস্যা নাই, বিকাল বেলা নিলেও সমস্যা নাই ভাই, হ্যাঁ, বা বিকালে যদি আচ্ছা, করা যেতে পারে, 2টা থেকে। বিকালে যদি করা যায় তাহলে আই থিঙ্ক বেটার হয়, কজ না ভাই, বিকালে হবে না, সবার বিকালে হবে না। সবার কথা বলার তো সরি প্রয়োজন ভাইয়া, নাই। একটু ইফতারের পরে, আমি ইফতারের বলি, পরেই বেটার। সবাই কথা বললে প্লিজ প্লিজ হচ্ছে ইফতার করে ঠিক প্লিজ আছে হোল্ড বাট অন, প্লিজ 6:30 হোল্ড অন প্লিজ। আগে শোনেন, আপনি মতামত তো আমি চাইবো, তাই না? মতামত চাইলে অবশ্যই মতামত দিবেন, আমরা তো মতামত শুনবো, তাই না? আচ্ছা, সো এখানে হচ্ছে আপনাদের ক্লাস টাইম হচ্ছে 6টা 30 থেকে 8টা পর্যন্ত। এখানে আমার কোনো প্রবলেম নাই, আমি এই টাইমে অফিসেই থাকবো, বা আমার অফিস টাইম এই পর্যন্তই আর কি। হ্যাঁ, সো আমার কোনো প্রবলেম নাই। এখন আপনাদের যদি অনেকের ঝামেলা হইতে পারে যে ইফতারের পরে করবেন কি বৃত্তান্ত, সো আপনারা চাইলে টাইমটাকে আগাইতে পারবেন, বাট তারাবির তো একটা ব্যাপার থাকে, সো এই জন্য এর থেকে পরে করা পসিবল না। অনেকেই জানতেন না, জানিয়ে দিলাম, এখন আপনারা বলতে পারেন। দিনের বেলা হলে ভালো হয় আর কি। না দিনের বেলা আমরা মেয়েদের তো কাজ আর করতে রোজার সময় তো দুপুর টাইমটা ভাই সবাই কম বেশি ফ্রি থাকে। মেয়েদের ছেলেদের দুপুর কথা না, 2টা এখানে এখন থেকে। আমাদের কাজও থাকে, তাই না? অফিস টাইম থাকে। অফিস টাইম থাকে তো এখানে, যে আমাদের টাইম আছে 7টা এই থেকে হ্যাঁ, এই তখন টাইমটাই একটু ঠিক আছে। better হয়। এই একজন করে মতামত নিলে ভালো হয়, অনেকে কথা বললে অনেক নয়েজ আসে। জি, জব করি, বাসায় আছি, এই টাইমটা আপাতত ঠিক আছে। আচ্ছা। আহ, আপ- বাজার কি হসপিটালের বাইরে নি? হসপিটালের বাইরে নাকি বাজার? আমরা তো হসপিটালের সামনে না, বাসায় এনে সবে এনে। জি, বাসায় এখানে সব এখানে বুঝলাম না ভাই, এটা রিলিভেন্সিটা বুঝলাম না। উনি অন্য জায়গায় কথা বলতেছে, মিউট। এইভাবে আসলে আপনারা যদি আনমিউট করে বাইরে কথা বলেন, এটা কিন্তু খুবই আসলে আম, ভালো দেখায় না আর কি। হ্যাঁ, সো এটা একটু 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 মেনটেন করা ট্রাই করেন। আচ্ছা, সো তাহলে আমরা এই টাইমটাতেই কন্টিনিউ করতে পারি, বাট আপনারা যদি চান তাহলে সেই ক্ষেত্রে এটা আগানো যেতে পারে, পেছানো যাবে না আর কি। আমি জাস্ট এই ফ্রিডমটুকু আপনাদেরকে দিতে চাইছিলাম আর কি। হ্যাঁ, কজ এতটুকু ফ্লেক্সিবিলিটি আমার মনে হয় রমজানে আপনাদেরকে দেওয়া আমার জন্য আমার কর্তব্য ছিল, আমি ফ্রি ছিলাম, আমি জাস্ট ওই জায়গাটা আমি আপনাদেরকে জানালাম আর কি। ওকে, সো এটা আমাকে আপনারা জানায়েন যে আসলে আপনারা কি এই টাইমেই করবেন কিনা। এই টাইমে করলে আমার কোনো ইস্যুজ নাই, আবার আপনারা যদি চেঞ্জ করেন তাহলে আমার কোনো ইস্যুজ নাই। কজ ভাই আমি যদি উদাহরণ দেই, যেমন এই যে রিসেন্টলি যে ক্লাসটা শেষ হ্যাঁ করে, এখন যে টাইমটা আছে এই টাইমটা হলেই ভালো হয়।
8টা 10টা জি ভাই সেম টাইমটা হবে 8টা 10টা টাইম। 8টা থেকে 10টা পর্যন্ত এই টাইমটাই সুন্দর। আপু তারাবির তো একটা ব্যাপার থাকে তাই না? তো তারাবি তো আমার মনে হয় যে যারা ছেলে যারা আছেন তারা তো বোধহয় তারাবি পড়বেন, আমি নিজেও তারাবি পড়বো, সো এটা তো একটু পসিবল হচ্ছে না। তাহলে স্যার 7টা থেকে 8:30 পর্যন্ত দেওয়া যায় না? 1 ঘন্টা ক্লাস করবেন? ভাই এই 1 ঘন্টা ক্লাস করে কেউই বুঝবে না, যে বলছে সে নিজেই বুঝবে স্যার না, 6:30 তাও থেকে এইগুলা ভালো করে হয়। শোনেন, আমি যেটা বললাম তাহলে যেটা আছে এটাই থাকলো। হ্যাঁ, ইফতারের পর হয়তো একটু কষ্ট হবে, তাও মানে সবার জন্য এই টাইমটাই ফ্রি থাকবে, ওকে সবার ওকে জন্য এটাই সুইটেবল। ওকে ওকে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বাট আমি কেন বলছিলাম, কজ এই যে আমার যে অফলাইন বিশেষ, এটা তো মেইনলি আপনাদের অনলাইন, তো অনলাইনে খুব একটা বেশি প্রবলেম হবে না বলে আমি আশা করতেছি। বাট অফলাইন যে ব্যাচগুলা, অফলাইন ব্যাচগুলোতে আবার ওরা একটু ইয়ে করছে আর কি, আমার একটু কষ্ট হবে। ওরা শুক্রবারে একবারে আর কি ওরা ক্লাস করতেছে, হ্যাঁ। ওরা তো আবার অফলাইনে এসে করবে, বাট আপনাদের ক্ষেত্রে এই প্রবলেমটা নাই। আপনারা এই টাইমটাতে তাহলে ফিক্স করি আমরা 6:30 থেকে 8:30 পর্যন্ত, হ্যাঁ সরি 8টা পর্যন্ত, 6:30 থেকে 8টা পর্যন্ত। এবং এইখানে কিন্তু ক্লাস টাইম এক্সাক্ট টাইমে ক্লাস শুরু হবে, এখানে কিন্তু ক্লাসে লেট হবে না, কজ এর আগে আমার কোনো ক্লাস থাকবে না, হ্যাঁ। যেহেতু আমার ক্লাস থাকবে না, সো আপনাদেরকে কিন্তু একেবারে এক্সাক্ট টাইমেই ক্লাস শুরু হবে, বুঝতে পেরেছি? সো সবাই একটু কাইন্ডলি ওই টাইমেই জয়েন করা ট্রাই করেন। কালাম ভাই কিছু বলবেন? জি আমি বলছিলাম লিস্ট ওই জায়গাটা কনসিডার করা যায় কিনা যে 7টা থেকে লিস্ট 8:30 পর্যন্ত। না ভাইয়া, এটা কনসিডার করতে পারলাম না, আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা ওকে, নতুবা বিকাল বিকাল 4টা থেকে 4টা এটা বা আপনারা গ্রুপে কথা বলেন, হ্যাঁ। যদি আগাইতে হয় সেক্ষেত্রে আপনারা নিজেরা গ্রুপে কথা বলেন, কথা বলে আমাকে জানায়েন। সকালে হইলেও আমি অ্যাকচুয়ালি এই ডেট দুইটাতে ফ্রি আছি, হ্যাঁ। এই যে আপনাদের মঙ্গলবার এবং বৃহস্পতিবার দুইটা ডেটেই আমি ফ্রি আছি। সো সকাল 9টা থেকে 4:30টার মধ্যে যদি আপনারা কোনো টাইমে ফ্রি হইতে পারেন তাহলে সেটা আমাকে জানাতে পারেন। ওকে, সো আমরা শুরু করব। হ্যাঁ, আমরা আর এই টপিকে আলাপ করব না, আমরা জাস্ট আমি আপনাদেরকে জানাই দিলাম যে আসলে কোন টাইমে আপনাদের ক্লাসটা হবে। নেক্সট ডেট থেকে কিন্তু এই টাইমটা মেইনটেইন হবে। যদি আপনারা আমাকে না জানান তাহলে কিন্তু এই টাইমেই ক্লাস শুরু হবে, হ্যাঁ। ওকে, সো আমি এখন আলাপ করব হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কিওয়ার্ড কি এইটা নিয়ে বা রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ যদি আমাদের টপিক হয়, কিওয়ার্ড রিসার্চ তো পরে, আগে তো আমাদেরকে জানতে হবে কিওয়ার্ড কি, তাই না? কিওয়ার্ড কি আমাদের কি মনে আছে? আমি গত ক্লাসে বলছিলাম কিওয়ার্ড কি, কেউ বলতে পারবো কিওয়ার্ড আসলে কি? গুগলে যে আমরা যে যা কিছু লিখে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। গুগলে আমরা যা কিছু লিখে সার্চ করি সেটাই কিওয়ার্ড, তাই তো? সবাই কি একমত? জি ভাই। জি স্যার জি ঠিক আছে কোনো দ্বিমত নাই? জি ভাই ঠিক আছে শিওর? জি স্যার ওকে, সো এই যে কিওয়ার্ডের সংজ্ঞাটা হচ্ছে কি তাহলে, যে আমরা সার্চ ইঞ্জিনে যা কিছু লিখে সার্চ করি সেটাই কিওয়ার্ড, তাই না? সেটা অর্থপূর্ণ হোক বা না হোক, তাই না? এখন আচ্ছা, এখন একটু উদাহরণে যাই, হ্যাঁ। মনে করেন এখানে কারা কারা আছেন দেখি তো, কে কে এখানে পার্টিসিপেট করতেছেন? অনেক মানুষজন এখানে আছেন, তাই না? আচ্ছা, ধরেন এই জায়গাটাতে কালাম সাহেব একজন ভদ্রলোক, এবং ধরেন আরেকজন হচ্ছে এই জায়গাটাতে ধরেন হচ্ছে আব্দুল্লাহ নামে আরেকজন মানুষ আছেন। মনে করেন দুজন, কে কে? কালাম সাহেব এবং আব্দুল্লাহ সাহেব, মনে করেন। সরি, কেউ কি আমাকে কিছু বলছেন? উনি বাইরে কথা বলতেছে। আপনারা আনমিউট করে হ্যাঁ, প্লিজ একটু বাইরে mute কথা রাখতে বললেন না, এটা বলেন খুবই তো। কিন্তু আসলে মানে কেমন জানি আর কি, ভালো না ব্যাপারটা, ঝামেলা। ঠিক আছে? না, আসলে এমনিতেই অনলাইন আপনি ক্লাসে যেমন কিন্তু disturb feel করেন, সবাই ডিস্টার্ব ফিল করে, এটা আসলে সবাই সতর্ক হওয়া উচিত। অনলাইন ক্লাসে এমনিতেই মনোযোগ ধরে রাখাটা আপনাদের জন্য খুব বেশি কঠিন, কারণ আমি তো অনেকগুলো ব্যাচের ক্লাস নিয়ে অভ্যস্ত, কিন্তু আপনারা তো অনলাইন ক্লাসে খুব একটা বেশি বোধহয় কেউ অভ্যস্ত না। সো আপনাদের জন্যই কিন্তু ব্যাপারটা বেশি প্যারাদায়ক হবে। এই জন্য কাইন্ডলি একটু একটু সতর্ক থাকেন প্লিজ। এবং বাইরে থেকে ক্লাস করাটা কিন্তু মোটেই কাম্য না। আমি যদি বুঝতে পারি যে কেউ বাইরে থেকে আউটডোর থেকে ক্লাস করতেছে, আমি কিন্তু তাকে প্রেজেন্ট দিব না, বুঝতে পেরেছি? এটা কিন্তু লাস্ট ক্লাস আমি ক্লিয়ার করেছিলাম যে আমার ক্লাস ফোন দিয়ে করা যায় না। আমার ক্লাস করতে গেলে আপনাকে অবশ্যই পিসি থেকে বা অন্তত ফোন দিয়ে করলেও একটা জায়গাতে বসে আপনার মানে একটা নিরিবিলি পরিবেশে ক্লাসটা করতে হবে। বাসের মধ্যে থেকে তো আসলে ক্লাস হয় না ভাই, তাই না? ওকে, আসি। সো এই জায়গাটাতে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা এখানে দুজনের কথা বললাম, একটা হচ্ছে কালাম সাহেব এবং আরেকটা হচ্ছে আব্দুল্লাহ সাহেব। মনে করেন এই দুজন মানুষের দুইটা ওয়েবসাইট আছে,
কয়টা ওয়েবসাইট আছে? দুইটা ওয়েবসাইট আছে দুজনের। এখন মনে করেন এই যে কালাম সাহেব, এই ভদ্রলোক ধরেন একজন লয়ার, এই লোক কি একজন Lawyer। লয়ার মনে করেন। এখন বাংলাদেশে উনি ধরেন ট্রাফিক ল নিয়ে উনি কাজ করেন, যারা ট্রাফিকের মামলা টামলা যারা খায় মনে করেন আর কি, এদেরকে নিয়ে ধরেন উনি কাজ করেন। বুঝছেন কি নিয়ে কাজ করেন? উনি ট্রাফিক লয়ার সার্ভিস উনি প্রোভাইড করেন। ওনার একটা ওয়েবসাইট যেটা সার্ভিস সাইট, যেটা কি, যেটা ট্রাফিক লয়ার সার্ভিস। বুঝছেন? কিন্তু ট্রাফিক লয়ার সে নিজে সার্ভিসটাকে সেল করে এটা ওয়েবসাইটের থ্রুতে। এখন মনে করেন আব্দুল্লাহ সাহেব যে আর এক ভদ্রলোক আছে, উনি ধরেন লয়ার না, উনি কি করেন, উনি ধরেন যে ব্লগ সাইট ওন করেন। কোন সাইটটা কোন টাইপের সাইট? ব্লগ সাইট, যেখানে উনি ট্রাফিক ল সম্বন্ধে লেখালেখি করেন। বুঝছেন? কিন্তু উনি কি করে, ট্রাফিক ল সম্বন্ধে লেখালেখি করে। লেখালেখি করে। মানে ওনার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক ল কি কি আছে, কোনটা কোনটা আপনাকে মানতে হবে, কোনটা না মানলে আপনার কি শাস্তি হবে, এই টাইপের ধরেন যে বর্ণনাত্মক অনেক কাহিনী টাইনও এখানে লেখা থাকে। তাহলে দুজনের কি দুইটা ওয়েবসাইট না? দুজনেই কিন্তু ট্রাফিক ল নিয়ে কাজ করে, কিন্তু একজন সার্ভিস প্রোভাইড করে আর একজন কি কন্টেন্ট রাইট করে, তাই না? মানে কন্টেন্ট লিখে এখানে পাবলিশ করে। আপনারা কি সিনারিওটা বুঝতে পারছেন? জি ভাই। সিনারিওটা জি বুঝতে পারছেন? ভাই। সবাই বুঝতে পারছি জি যে গল্পটা আসলে কিভাবে আগাইতেছে? আচ্ছা, গল্পটা বুঝতে পারা খুব জরুরি। হ্যাঁ, আমি প্রচুর পরিমাণে আসলে এই ধরনের উদাহরণ দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করে থাকি, এটা আমার মেথড আর কি। সো এই গল্পগুলো বুঝতে পারাটা খুব বেশি জরুরি। কেউ যদি না বুঝতে পারেন আমাকে দয়া করে প্রশ্ন করবেন। তাহলে আমরা যেটা বলছিলাম যে এখন যদি এই কথাটা মেনে নেই যে ধরেন দুজন এই ভাবে কাজ করতেছে, দুজনের দুইটা ওয়েবসাইট আছে, দুজনই ট্রাফিক ল নিয়ে কাজ করতেছে, খুব ভালো কথা। এখন মনে করেন আমি একজন আল্লাহর বান্দা, আমি ধরেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে ধরেন আমি আল্লাহ না করুক ধরেন যে আমাকে পুলিশ আটকাইছে, আটকানোর পরে ধরেন আমাকে একটা মামলা টামলা দিয়ে দিছে। বুঝছেন? আমাকে কি একটা মামলা দিছে। এখন যখন আমি একটা মামলা খাবো তখন আমার কাকে দরকার বলেন তো? একজন লয়ারকে দরকার। লয়ারকে দরকার কিনা? আমার একজন লয়ারকে দরকার। এখন সেক্ষেত্রে আমি যখন লয়ারকে খুঁজবো তখন ধরেন আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি সার্চ করতেছি। কি সার্চ করতেছি? আমি ধরেন গুগলে গিয়ে, আচ্ছা নাজমুন নাহার আপু আপনি একটু কাইন্ডলি মিউট রাখেন। হ্যাঁ, এই যে আপনারা মিউট রাখছেন না, এটা কিন্তু আসলে খুবই একটা ব্যাপার। ওকে, সো তাহলে আমার কি দরকার? আমার দরকার হচ্ছে সার্ভিস দরকার, বা একজন লয়ারকে দরকার আমার। এখন আমি ধরেন গুগলে গেলাম, গুগলে গিয়ে সার্চ করলাম হচ্ছে ট্রাফিক ল। কি লিখলাম? ট্রাফিক ল। আমি কি ট্রাফিক ল লিখবো নাকি আমি ট্রাফিক লয়ার লিখবো বলেন তো? লয়ার। লয়ার লিখবো, কারণ তাই না? lawyer কারণ আমার কি service লয়ারকে দরকার। সো আমি ধরেন ট্রাফিক লয়ারকে লিখলাম, লেখার পরে এখন ধরেন ট্রাফিক লয়ারকে লেখার পরে আমার এখানে কালাম সাহেবের ওয়েবসাইটে র্যাঙ্কে আসলো। কালাম সাহেবের ওয়েবসাইটটা আমি র্যাঙ্কে পাইলাম, পাওয়ার পরে কালাম সাহেব তো একজন ট্রাফিক লয়ার, আমি ওনার ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম যে হ্যাঁ উনি কাজ বাজ ভালো করছে, আচ্ছা তাহলে ওনার কাছ থেকে আমি সার্ভিসটা নেই, আমি ওনাকে ধরেন যে আমি হায়ার করলাম ওনাকে। ব্যাপারটা কি এরকম ঘটে না? গল্পটা বুঝছেন? এখন মনে করেন আমি একজন ভদ্রলোক ট্রাফিকের মামলা খাওয়ার পরে আমি ধরেন যে এখানে সার্চ করছিলাম ট্রাফিক লয়ার, সেখানে কালাম সাহেবের ওয়েবসাইটটা না এসে মনে করেন এখানে আব্দুল্লাহ সাহেবের ওয়েবসাইটটা আসছে। বুঝছেন? কার ওয়েবসাইট আসছে? আব্দুল্লাহ সাহেবের ওয়েবসাইট। আমি লিখছিলাম কি ট্রাফিক লয়ার, সেখানে আসছে কোন ওয়েবসাইটটা? ব্লগ সাইটটা, যে ব্লগ সাইটটা ট্রাফিক ল সম্বন্ধে, তাই না? ট্রাফিক ল সম্বন্ধে কিনা? এখন বলেন তো আমি একজন ভিজিটর হিসেবে যখন ওই ওয়েবসাইটে ভিজিট করব তখন কি আমি কি স্যাটিসফাইড হব? না ভাই, না। সবাই কি একমত স্যাটিসফাইড হব না? না জি না। এটা সেটা দ্বিমত নাই কারোর? হ্যাঁ, আমার তো দরকার হচ্ছে লয়ার রে, তাহলে আমি তো আমি third ব্যাখ্যা জানতে চাই নাই, lawyer- ব্যাখ্যা জানতে চাই নাই। আমি শুধু জানতে চাইছি একমত কিনা। অনেকেই বলছে একমত, কেউ দ্বিমত জানায় নাই। সো দ্বিমত কেউ আছে কিনা? যদি কেউ দ্বিমত থাকে তাহলে সে বলেন। না ভাই, যদি কেউ দ্বিমত না থাকে এর মানে সবাই বুঝতে পারছে। তার মানে আমি একটু বলতে যাচ্ছিলাম জি ভাইয়া, বলেন। আমি একটু বলতে যাচ্ছিলাম যে আমার ব্লগ সাইটটা তো আসছে, ব্লগে আমি হচ্ছে যে ইনফরমেশন গুলো পাচ্ছি, বাট আমার তো লয়ার দরকার যে আমাকে ফেস করবে, আমার হয়ে সে কোর্টে ফেস করবে। জি আমি এই বিষয়ে ভালো একজন লয়ার যে এই কেসগুলো ডিল করে, আমার তো তাকে দরকার নাকি? জি ব্যাপারটা অবশ্যই, তো এরকম। জি অবশ্যই। জি।
তাহলে আমি আমার হচ্ছে যে আমি দেখবো যে আমি আরেকটু সার্চ করার চেষ্টা করব যে আপনি ওই আপনি ওই আপনি আপনি বাইরে চলে যাচ্ছেন। আপনি আগে আমার কোয়েরিজের উত্তরটা দেন যে আপনি কি স্যাটিসফাইড হবেন কিনা যখন আপনি ট্রাফিক লয়ার লিখে সার্চ করার পরে একটা ব্লগ সাইট আপনার সামনে আসবে যেখানে ট্রাফিক লয়ার নিয়ে কোনো কিছু লেখা নেই, যেখানে ট্রাফিক ল নিয়ে লেখা আছে। না, আপনি কি আমি স্যাটিসফাইড হবেন? স্যাটিসফাইড না, অবশ্যই স্যাটিসফাইড স্যাটিসফাইড না হবেন না, তাই না? অবশ্যই স্যাটিসফাইড আমরা হব না। সো এই জায়গাটা একটু ভাবেন, দেখেন এই যে আব্দুল্লাহ সাহেব এবং কালাম সাহেব দুজনেই কিন্তু সেম টপিক নিয়ে কাজবাজ করে, দুজনেই কি ট্রাফিক ল নিয়ে কাজ করে। একজন সার্ভিস লেখে বা সার্ভিস দেয় আর একজন কন্টেন্ট লেখে, তাই না? দুজন। সেক্ষেত্রে এই দুজন ব্যক্তি সেম টপিক নিয়ে কাজ করার পরেও এরা কি সেম কিওয়ার্ডের জন্য র্যাঙ্কে আসলে হবে? এরা কি সেম কিওয়ার্ডের জন্য র্যাঙ্কে আসলে হবে? হবে না। এদেরকে অবশ্যই কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ডে আসতে হবে। কি রকম? যেরকম ধরেন যখন কোনো ব্যক্তি লিখবে ট্রাফিক লয়ার সার্ভিস, তখন কিন্তু কালাম সাহেবের সার্ভিস ওয়েবসাইটে র্যাঙ্কে আসতে হবে। আবার এই যে যখন ধরেন যে কেউ একজন লিখবে যে ট্রাফিক অ্যাবাউট ট্রাফিক ল, ধরেন কেউ একজন লিখলো যে, বা ধরেন যে অমুক ট্রাফিক ল এর অমুক ধারাতে কি বলা আছে, এই ধরনের যখন কেউ একজন লিখলো, বা ধরেন আমি একজন ধরেন গুগল করলাম যে হোয়াট ইজ ট্রাফিক ল, মনে করেন লিখলাম, এই ধরনের কিওয়ার্ডের জন্য যদি সার্ভিস সাইটগুলো র্যাঙ্কে আসে তাহলে কি হবে বলেন? না, ধরেন আমি তখন সার্চ ব্লক করলাম এটা হবে না। বাংলাদেশি ট্রাফিক ল, আমি কি সার্চ করছি? বাংলাদেশি ট্রাফিক ল। এখন এই বাংলাদেশি ট্রাফিক ল সার্চ করার মাধ্যমে কি বোঝাচ্ছি আমি? যে ভাই আমি বাংলাদেশি ট্রাফিক ল সম্বন্ধে জানি না, আমি বাংলাদেশি ট্রাফিক ল সম্বন্ধে জানতে চাই। বুঝতে পেরেছি? জি ভাই। সেক্ষেত্রে তাহলে এই যে ওয়েবসাইট ভেদে আলাদা আলাদা কিওয়ার্ডের প্রয়োজনীয়তাকে আপনারা আঁচ করতে পারছেন? জি হ্যাঁ, এক একটা ওয়েবসাইটের জন্য এক একটা কিওয়ার্ড এক একটা কিওয়ার্ড লাগবে, তাই না? এটা কি মোটামুটি সবাই শিওর যে ভাই আমার ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড লাগবে? সব কিওয়ার্ড সবার জন্য ভালো না। সব কিওয়ার্ড সবার জন্য কি ভালো না? সবাই কি এটার সাথে একমত? সবাই কি এটার সাথে একমত? হ্যান্ড রেজ করেন, সবাই হ্যান্ড রেজ করেন। এই যে 38 জন 37 জন এখানে আছে, আমি 37টা হ্যান্ড রেজ দেখতে চাই যে হ্যাঁ 37 জনই এখানে বুঝতে পারছে যে সবার জন্য আলাদা আলাদা কিওয়ার্ড দরকার, বা প্রত্যেকটা কিওয়ার্ডের বা ওয়েবসাইটের জন্য কার জন্য কোন কিওয়ার্ডটা ভালো এটা খুঁজে বের করা দরকার। সবাই এটার সাথে একমত? 20 জন 21 জন হ্যান্ড রেজ করছে সেই ধরে, বাকি মানুষজন মনে হয় ফোন পকেটে ছিল খুঁজে বের করতেছে। 23 জন, 24 জন, 25। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে, আপনারা হাত নামাইতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা এইরকম একটু ইন্টারাকশন করার ট্রাই করবো। হ্যাঁ, অনলাইনে হইলে তো ধরেন যে আমরা কিন্তু ফেস দেখতে পাচ্ছি না, তো সো একটু কিন্তু মনোটোনাস লাগে, এই জন্য আমরা এই ধরনের অ্যাক্টিভিটিস করব। ঠিক আছে, ওকে। সো আমরা তাহলে কি বুঝলাম যে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য কিন্তু আলাদা আলাদা টাইপের কিওয়ার্ড ভালো, তাই না? এখন তাহলে কিওয়ার্ড কি এটা আমরা জানি জানি না? কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে যে ওয়ার্ডটা লিখে সার্চ ইঞ্জিনে আমরা সার্চ করি, এবং কোন সার্চ টার্মটা বা কোন কিওয়ার্ডটা কোন ওয়েবসাইটের জন্য ভালো এইটা খুঁজে বের করাটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। বুঝছেন? যদি আপনার একটা ওয়েবসাইট থাকে বা আপনার ক্লায়েন্টের যদি একটা ওয়েবসাইট থাকে, তাহলে ওই ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কোন কিওয়ার্ডটা ভালো এইটা খুঁজে বের করাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ক্লিয়ার সবাই? কিওয়ার্ড রিসার্চ কি এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? জি ভাই। ওকে, হ্যাঁ বুঝতে পারছি। কেউ না বুঝে থাকলে এখনই আনমিউট করে আমাকে বলতে পারেন। ওকে, ঠিক আছে। এই 10 জন মানুষ কিন্তু হ্যান্ড রেজ করে আছেন, আপনারা একটু হাতগুলো নামাই ফেলেন, না হলে পরবর্তীতে আবার যখন আমরা বলবো যে হ্যান্ড রেজ করার জন্য আপনারা কিন্তু আগে থেকে হ্যান্ড রেজ করে আছেন। হ্যাঁ, সো একটু হাতগুলো নামাই ফেলেন। 7 জন এখন হ্যান্ড রেজ করে আছেন। মেহেদি ভাই হাত নামান, ফয়সাল মেহেদি ভাই হাত না উঠে আসছে। ওকে, সো আমরা যেখানে ছিলাম আবার একটু কথাবার্তা বলি সেক্ষেত্রে। তাহলে কিওয়ার্ড রিসার্চ কি এটা মোটামুটি সবাই আমরা ক্লিয়ার হইলাম। প্রবার ভাই আপনি হ্যান্ড রেজ করে আছেন, দিবস, প্রবার ভাই, তারপর হচ্ছে শারমিন আপু আপনারা হ্যান্ড রেজ করে আছেন। ওকে, সো এখন আমরা যেখানে ছিলাম আমরা আবার হচ্ছে একটু কথাবার্তা বলবো যে তাহলে এখন একটু আমাদেরকে জানতে হবে কিওয়ার্ড আসলে কত প্রকার। প্রবার ভাই কিছু বলবেন? ওকে, সো যেটা বলছিলাম যে কিওয়ার্ড আসলে কত প্রকার। দেখেন এবার একটু একটু আমরা বুঝি। হ্যাঁ, সবাই একটু খুব বেশি মনোযোগ দেই। কিওয়ার্ড হচ্ছে আপনারা যে লেন্থ, কিওয়ার্ডের কি লেন্থ বোঝেন?
যে কতগুলো ওয়ার্ড নিয়ে একটা কিওয়ার্ড গঠিত। যেমন ধরেন আমি যদি এইখানে ধরেন যে আমি গুগলে গেলাম বা ক্রোমে গেলাম, গিয়ে ধরেন আমি এখানে কিছু লিখে সার্চ করলাম, ধরেন আমি এখানে সার্চ করলাম কি, ধরেন সার্চ করলাম হচ্ছে বেস্ট বেবি স্ট্রলার, সাপোজ আমি এটা লিখে সার্চ করলাম বেস্ট বেবি স্ট্রলার, সাপোজ সার্চ করলাম আমি এটা লিখে, তাহলে কি আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি না? দেখেন তো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে তিনটা আলাদা আলাদা ওয়ার্ড না ভাই, দেখছি তিনটা আলাদা আলাদা ওয়ার্ড না, কিন্তু এই তিনটা মিলে কিন্তু আমার কিওয়ার্ডটা, যে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, একটা কিওয়ার্ডের মধ্যে এখানে তিনটা ওয়ার্ড আছে, এখানে কিন্তু বেশি হইতে পারে কম হইতে পারে, এটা সার্চের উপর ডিপেন্ড করবে, বুঝতে পেরেছি? বাট আপনি যতটুকু লিখে সার্চ করবেন পুরোটা মিলে কিন্তু কিওয়ার্ড। ক্লিয়ার সবাই? এখন এই যে কিওয়ার্ড আসলে কতগুলা ওয়ার্ডকে কন্টেইন করবে বা কতগুলা ওয়ার্ডকে নিয়ে গঠিত হবে এর উপরে ডিপেন্ড করে কিন্তু কিওয়ার্ড আসলে দুই প্রকার। আমি বলি দুই প্রকার, মানুষ বলে তিন প্রকার। কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার। সবাই বলে তিন প্রকার। সবাই যেটা বলে এটা আমরা পরে জানবো, আগে আমারটা জানান আপনারা। আমি খুবই ইজিলি শিখতে বা শেখাতে পছন্দ করি। দেখেন এই জায়গাটাতে আমরা জানবো কিওয়ার্ড আসলে লেন্থ ওয়াইজ, এটা কি লেন্থ না বলেন তো, কতটুকু লম্বা হইতেছে ব্যাপারটা এরকম না? সো এই লেন্থ ওয়াইজ কিওয়ার্ড আসলে দুই প্রকার, একটা হচ্ছে শর্ট টেল আর একটা লং টেল। কি বললাম? শর্ট টেল এবং লং টেল। টেল মানে লেজ ভাই, হ্যাঁ, একটা হচ্ছে ছোট লেজ আর একটা বড় লেজ, বাংলাতে যদি আপনি করেন। হ্যাঁ, শর্ট টেল এন্ড লং টেল দুই প্রকার কিওয়ার্ড আমরা এখানে দেখতে পাই। ক্লিয়ার সবাই? আমরা শর্ট টেল আর লং টেল দুই প্রকার কিওয়ার্ড, সবাই একটু নোট টোট কইরেন ভাই, এই নোটটা কিন্তু লাগবে হ্যাঁ পরবর্তীতে। ওকে, সো এরপরে আমরা যেখানে ছিলাম, তাহলে আমরা কি জানলাম যে কিওয়ার্ড আসলে দুই প্রকার, শর্ট টেল এন্ড লং টেল। স্যার পার্থক্য কি? কখন শর্ট টেল হবে কখন লং টেল হবে? যখন আপনার কিওয়ার্ডের ভেতরে এক থেকে দুইটা ওয়ার্ড থাকবে। কয়টা ওয়ার্ড? একটা অথবা দুইটা, সর্বোচ্চ দুইটা ওয়ার্ড পর্যন্ত যখন আপনার কিওয়ার্ডটা হবে তখন সেটা হবে শর্ট টেল। তখন সেটা কি হবে? সেটা হবে শর্ট টেল। এরপরে দুইয়ের পরে মানে ধরেন যে তিন থেকে 6 পর্যন্ত যখন আপনার কিওয়ার্ডের লেন্থটা হবে সেটাকে আমরা বলবো লং টেল কিওয়ার্ড। স্যার 6 উপরে কি ওয়ার্ড উঠবে না? 6 উপরে এখন আপনি লিখলে তো এটা কিওয়ার্ড হইতেই পারে, লিখলে সার্চ করলে তো এটা কিওয়ার্ড হবে, বাট ভাই 6টা ওয়ার্ডের উপরে চলে গেলে না ওটা আর কিওয়ার্ড থাকে না ভাই, ওটা সেন্টেন্স হয়ে যায়। বুঝতে পেরেছি? ওটা বাক্য টাইপের হয়ে যায় আর কি, ওটা তখন আর সার্চ টার্ম টাইপের থাকে না। ওকে, ভিতরে যদি কারো যাইতে বলতে হয় তাহলে সেটা মিউট করে বলতে হবে। হ্যাঁ, ওকে, সো তাহলে আমরা কি জানলাম যে শর্ট টেল এন্ড লং টেল। ক্লিয়ার সবাই? তাহলে শর্ট টেল কখন বলবো? হ্যাঁ ভাই বলেন। কেউ কি কখনো কোনো সেন্টেন্স লিখে সার্চ দেয় না? এটা কি আমরা শিওর স্যার? না, দিতেই পারে, অবশ্যই দিতে পারে, অবশ্যই দিতে পারে, কেন দিবে না? তখন কি ওইটা কিওয়ার্ডের ভিতরে ধরবো না আমরা? হ্যাঁ, এই জায়গাটাতে কিছু কথা আছে। হ্যাঁ, সার্চ ইঞ্জিনে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা অ্যাজ এ মার্কেটার আমরা কখনোই স্রোতের বিপরীতে হাঁটবো না, আমরা অলওয়েজ স্রোত যেদিকে ওইদিকে হাঁটবো। হ্যাঁ, এক্সেপশনাল ক্যান নট বি এক্সাম্পল। বুঝতে পারছি? এক্সেপশনাল কখনো আমাদের এক্সাম্পল না, যেহেতু আমরা মার্কেটার, ভিড় যেখানে মার্কেটিং করব সেখানে বেশি মানুষজন কোনটা করে সেটা আমরা করব। বুঝতে পারছি? শিওর আপনারা? ওকে, সো তাহলে শর্ট টেল এবং লং টেল মোটামুটি আমরা ক্লিয়ার, তাই তো? কনফিউশন আছে কোনো শর্ট টেল এন্ড লং টেল নিয়ে? তাহলে দেখেন তো এই যে এখানে যেটা যে কিওয়ার্ডটা আমি লিখে রাখছি এটা 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 কি? এটা দেখেন তো শর্ট টেল না লং টেল? লং টেল ভাই, লং টেল, তাই না? কারণ কি? কারণ এখানে তিনটা ওয়ার্ড আছে ভাই। এখন মনে করেন আমি যদি এখানে বেস্ট ওয়ার্ডটাকে উঠাই দিলাম তাইলে এটা কি কিওয়ার্ড? দেখেন তো এখন শর্ট টেল, শর্ট টেল হয়ে গেল, তাই তো? তাহলে কিওয়ার্ড যে দুই প্রকার, শর্ট টেল এবং লং টেল, এটা কি মোটামুটি আপনারা বুঝছেন ভাই? ওকে, সো এই যে শর্ট টেল এন্ড লং টেল এটা তো আমি বলতেছি, তাই না? এখন মানুষ কি বলে সেটা একটু জানা দরকার আছে না? মানুষ কি বলে? মানুষ বলে আসলে এই যে লেন্থ ওয়াইজ কিওয়ার্ড তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। তারা কি বলে? তারা বলে শর্ট টেল, মিড টেল এবং লং টেল। শর্ট টেল, মিড টেল, লং টেল, এটা তারা বলে। তারা কি বলে? তারা বলে শর্ট টেল, আমি যেটা বলছি সেটাই তারা বলে, যে 1 থেকে 2 ওয়ার্ড হইলে এটা হবে শর্ট টেল। ওরা বলে 3 থেকে 4 ওয়ার্ড যদি কোনো কিওয়ার্ডের হয় তাহলে সেটা হবে মিড টেল।
3 থেকে 4 ওয়ার্ড যদি হয় তাহলে সেটা কি হবে, মিড টেল হবে। এবং যদি কোনো কিওয়ার্ড 5 থেকে 6 ওয়ার্ডের হয় তাহলে সেটা হবে লং টেল। ক্লিয়ার? এটা তারা বলে। এখন আমি কি করছি, আমি ভাই আসলে খুবই ডিরেক্ট কথা বলতে পছন্দ করি, তো খুব ইজিলি বোঝাইতে পছন্দ করি, তো এই জন্য আমি বলি ভাই যে এখানে কিওয়ার্ড আসলে দুই প্রকার, শর্ট টেল আর লং টেল। মিড টেল ব্যাপারটা আমি শর্ট টেলের মধ্যে লং টেলের মধ্যে ঢুকাই ফেলছি। ক্লিয়ার আমরা? তাহলে মানুষ কি বলে আর আমি কি বলি আপনারা সবাই বুঝছেন? জি ভাই। ওকে, এখন আপনারা কোনটা বলবেন? এটাই আমরা আমাদের স্যার যেটা বলে আমি যেটা বলি এটা বলবেন অবশ্যই। হ্যাঁ, ওকে গুড। এটাই হচ্ছে আলাপ আসলে। এবার আসেন, এখন সেক্ষেত্রে এই যে শর্ট টেল মিড টেল আমরা এগুলো তো বুঝলাম, তাই না? এগুলো কিন্তু বেসিক, এগুলো আপনাকে বুঝতে হবে। এখনো পর্যন্ত কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ শুরু করি নাই ভাই। এখনো পর্যন্ত কি কিওয়ার্ড রিসার্চ আমরা শুরু করি নাই। আমরা কিওয়ার্ড রিসার্চ শুরু করব, এই যে এখন শুরু করব। এখন এখানে 3 প্রকার ওয়েবসাইট আছে না ভাই? ওয়েবসাইট কয় প্রকার? 3 প্রকার না? কি কি মনে আছে? সার্ভিস সাইট, ব্লগ সাইট আর হচ্ছে ই কমার্স সাইট। সার্ভিস সাইট, ব্লগ সাইট, ই কমার্স সাইট। আচ্ছা, উর্মি শুনতে পাচ্ছেন? উর্মি শুনতে পাচ্ছেন? মাত্র জয়েন করলেন, উর্মি শুনতে পাচ্ছেন? জি। আপনি এত পরে জয়েন করছেন কেন? সরি স্যার। নেক্সট ডে থেকে যারা লেট করে জয়েন করবে তারা কিন্তু জরিমানা বিকাশ করবে, এরপরে তাদেরকে আমি ঢুকতে দিব। ঠিক আছে? আমাকে বিকাশ করা লাগবে না, যে সিআর হবে সিআর এর কাছে বিকাশ করবে। ঠিক আছে? ওকে, সো যেখানে ছিলাম আমরা, এখন আপনারা আবার বললেন না যে স্যার আপনি তো লেট করে আসছেন আরেকটা ক্লাসে সময় দিয়ে, আপনি জরিমানা দেন, এটা আবার বললেন না। সো এবার আসেন যে সেই ক্ষেত্রে ওয়েবসাইট তো 3 প্রকার, তাই না? মনে আছে তো নাকি? ব্লগ সাইট, সার্ভিস সাইট এবং ই কমার্স সাইট, তাই তো? আচ্ছা, সো কিওয়ার্ডও কিন্তু ভাই ব্যবহারের দিক থেকে এই 3 প্রকার হবে। 3 প্রকার ওয়েবসাইটের জন্য এই 3 টাইপের ওয়েবসাইট কিওয়ার্ড কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। বুঝতে পারছি? যে কিওয়ার্ডগুলো আমরা ই কমার্সের টাইপের জন্য ইউজ করব সেটা হচ্ছে ই কমার্স টাইপের কিওয়ার্ড হবে, আবার যেগুলো ব্লগ সাইটের জন্য ইউজ করব সেগুলো ব্লগ টাইপের কিওয়ার্ড হবে, যেগুলো সার্ভিসের জন্য এগুলো ইউজ করব সেগুলো সার্ভিস টাইপের কিওয়ার্ড হবে। এগুলো কিসের উপর ডিপেন্ড করে স্যার? এগুলো ডিপেন্ড করে ইন্টেনশনের উপরে। কিসের উপরে স্যার? ইন্টেনশন, সার্চের ইন্টেনশন। স্যার কি বলতেছেন? কিছুই তো বুঝি না, সব তো মাথার উপর দিয়ে যাইতেছে। ব্যাপারটা কি এরকম? এরকম না? এই লাস্ট 3 লাইন তো বোঝার কথা না, লাস্ট 3 লাইন যে 3 লাইন আমি আলাপ দিলাম, এর আগেরটুকু তো বুঝছেন, শর্ট টেল লং টেল তো বুঝছেন, বাট এইটুকু তো বুঝেন নাই, তাই না? খুবই স্বাভাবিক ভাই, রিপিট করলে ভালো হয়। খুবই স্বাভাবিক ভাই, বুঝবেন না, এটা খুবই স্বাভাবিক, এবং এইটুকু তো বোঝার মতো করে আমি বলিও নাই। আচ্ছা আসেন, এই জায়গাটাতে আপনাদেরকে একটু বুঝতে হবে। হ্যাঁ, কি বুঝতে হবে? যে যখন কোনো একটা মানুষ সার্চ করে, ধরেন আপনি একজন সার্চার, আপনি একজন সার্চার, আপনি সার্চ করবেন গুগলে। এখন গুগলে আপনি যেটা লিখে সার্চ করবেন, আপনার এই লেখার কিছু ইন্টেনশন আছে না, যে আপনি আসলে কি চাচ্ছেন, আপনি আসলে কোন টাইপের ওয়েবসাইট দেখতে চাচ্ছেন, এটা কিন্তু আপনার কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে মানুষজন বলবে বা বুঝবে। কি রকম? মনে করেন আমি যদি লিখি যে ধরেন যে লিখলাম হাউ টু প্রিন্ট এ টি শার্ট, কি লিখলাম? হাউ টু প্রিন্ট এ টি শার্ট। এটা কি খুব কমন একটা কিওয়ার্ড না? আপনারা সবাই টি শার্ট প্রিন্টিং জানেন না? জানেন কি না? ওই যে মানুষজন টি শার্টে বিভিন্ন ধরনের প্রিন্ট করে না? সো মনে করেন আমি লিখলাম কি হাউ টু প্রিন্ট এ টি শার্ট, মনে করেন লিখলাম। এর মানে আমার সার্চের ইন্টেনশন কি? আমি কোন ইন্টেনশনে সার্চ করছি? আমি টি শার্ট প্রিন্ট সম্বন্ধে জানতে চাই, তাই না? তাই তো? সার্চের ইন্টেনশন কি? টি শার্টের প্রিন্ট সম্বন্ধে আমি জানতে চাই। জানতে যখন চাবেন তখন আপনারা কোন টাইপের কিওয়ার্ড দেখাবে? কোন টাইপের ওয়েবসাইট দেখাবে? ব্লগ সাইট দেখাবে। ব্লগ সাইট দেখাবে ভাই। জানা মানেই ব্লগ সাইট, কারণ জানা মানে এখানে রচনামূলক প্রশ্নের উত্তর থাকবে। বুঝতে পারছি? আপনি তো কোনো সার্ভিস চান নাই যে একজন বলেছেন সার্ভিস সাইট, সার্ভিস সাইট না ভাই। কারণ আপনি যখন লিখবেন যে হাউ টু প্রিন্ট এ টি শার্ট, তখন আপনি আসলে টি শার্ট কিভাবে প্রিন্ট করে এটা জানতে চাচ্ছেন। আপনার সার্চের ইন্টেনশন হচ্ছে জানা। যখন জানার জন্য কোনো কিছু সার্চ করবেন সেটা হবে ব্লগ সাইটের জন্য। বুঝতে পেরেছি? ক্লিয়ার? তাহলে কিন্তু কিওয়ার্ডের উপরে কিওয়ার্ড দেখে কি আমরা সার্চ ইন্টেনশন বুঝি না? আবার মনে করেন আমি একজন সেম ব্যক্তি, আমি ধরেন সার্চ করলাম যে বাই টি শার্ট প্রিন্টিং ইকুইপমেন্ট। কি সার্চ করছি আমি? টি শার্ট প্রিন্টিং ইকুইপমেন্ট, বাই
টি শার্ট প্রিন্টিং ইকুইপমেন্ট আমি লিখে সার্চ মানে করছি, কোনো কিছু কিনতে চাচ্ছি। তার মানে কি আমি টি শার্ট প্রিন্টের ইকুইপমেন্ট কিনতে চাচ্ছি না? হ্যাঁ জি রাইট। ভাই ই কমার্স তাইলে আমাকে ই কমার্স দেখাবে। কেনাকাটা টাইপের যদি E-commerce। কোনো কিছু লিখে যদি সার্চ করি তাহলে কি করবে, আমাকে সার্ভিস সাইটগুলো এই সরি ই কমার্স টাইপগুলো দেখাবে। বুঝতে পেরেছি কি? হ্যাঁ হ্যাঁ তাহলে কি ইন্টেনশন বোঝা যায়? ইন্টেনশন বোঝা যায়? এখন মনে করেন আমি সার্চ করলাম যে টি শার্ট প্রিন্টিং সার্ভিস, সার্চ করলাম, কি সার্চ করলাম? টি শার্ট প্রিন্টিং সার্ভিস বা টি শার্ট প্রিন্টিং সার্ভিস প্রোভাইডার মনে করেন সার্চ করলাম। তখন কি চাচ্ছি আমি? আমি টি শার্ট প্রিন্টিং এর সার্ভিস চাচ্ছি না? জি চাচ্ছি কিনা? তাহলে হ্যাঁ, এই যে কিওয়ার্ডের উপর, তাহলে কি আমি যদি কিওয়ার্ড গুলো আপনাদেরকে বলি তাহলে কি আপনারা বলতে পারবেন না যে আসলে আমার ইন্টেনশন কোনটা, আমি আসলে কোন টাইপের হ্যাঁ। কিওয়ার্ড মানে ওয়েবসাইট চাচ্ছি? হ্যাঁ হ্যাঁ বলতে পারবো। বলতে পারবেন তো সবাই? হ্যাঁ বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ তাহলে কি সার্চের ইন্টেনশন বুঝছেন সবাই? কিওয়ার্ডের হ্যাঁ। ইন্টেনশন ব্যাপারটা বুঝছেন সবাই? জি। জি আমি কিন্তু ওয়ান বাই ওয়ান জিজ্ঞাসা করব, কেউ না বুঝে থাকলে এখনই বলবেন যে ভাই বুঝি নাই। আপনি বুঝবেন না এই জন্যই আপনি ক্লাসে আসছেন, বুঝে ফেললে তো বুঝেই ফেলতেন তাই না? হ্যান্ড রেজ করুন তো দেখি সবাই কি বুঝছেন কিনা, দেখি তো কে 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 বুঝছেন দেখি। ভাইয়া আরেকবার বলেন। আরেকবার বলবো, ওকে 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 ওয়েট বলছি। দেখেন, সার্চের ইন্টেনশন মানে কোনো একজন গ্রাহক বা কোনো একজন সার্চার যে উদ্দেশ্যে কিওয়ার্ডটা লিখে সার্চ করে। উদ্দেশ্য তো বিভিন্ন ধরনের হইতে পারে না? কেউ ধরেন কেনার জন্য সার্চ করে, কেউ ধরেন জানার জন্য সার্চ করে, কেউ ধরেন সার্ভিস নেওয়ার জন্য সার্চ করে, তাই না? এগুলোর বাইরে কেউ সার্চ করে ভাই? না বলেন, এগুলোর বাইরে কি আর কোনো ইন্টেনশন থাকতে পারে? যদি থাকে, যদি ভেবেও থাকেন, তাও দেখবেন যে এই তিনটার মধ্যে দেখবেন আপনি ফেলতে পারবেন। হ্যাঁ, সো এই যে তিনটার মধ্যে কোনটার উদ্দেশ্যে সে সার্চ করতেছে, এই উদ্দেশ্যটা আইডেন্টিফাই করাটাই হচ্ছে সার্চের ইন্টেনশন আইডেন্টিফাই করা। বুঝতে পারছি আপু? যে আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন, জি ভাইয়া। ক্লিয়ার এখন? জি ওকে, সো এভাবে বলবেন, হ্যাঁ সবাই বলবেন। আমি কিন্তু খুবই উৎসাহিত করি প্রশ্ন করার জন্য। দেখবেন আমি প্রচুর রাগ করি বিভিন্ন ব্যাপারে, দেখবেন যে আপনাদের সাথে আমার রাগারাগি হইতেছে, কিন্তু দেখবেন যে টপিক নিয়ে জিজ্ঞাসা করলে আমি কখনো রাগ করবো না, এতটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ, সো এবার বলেন, সবাই বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। শিওর? হ্যাঁ শিওর। ওকে ঠিক আছে, তাহলে যারা হ্যান্ড রেজ করছেন আপনারা হ্যান্ডগুলো নামায় ফেলেন। ওকে, সো তাহলে আমরা সার্চের ইন্টেনশন কিন্তু বুঝলাম। এখন আমরা আসলে কিওয়ার্ড রিসার্চের ক্লাসে দুই প্রকার ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করা শিখব। কয় প্রকার স্যার? দুই প্রকার। প্রকার। কোনটা কোনটা? একটা হচ্ছে ই কমার্স টাইপ আর একটা হচ্ছে সার্ভিস টাইপ। ই কমার্স এবং সার্ভিস। ক্লিয়ার সবাই? ই কমার্স এবং সার্ভিস দুইটার জন্য আমরা কি কিওয়ার্ড রিসার্চ শিখব। আর স্যার তাইলে কি আমরা ব্লগটা শিখবো না? হ্যাঁ আমরা ব্লগ শিখবো ভাই, সেটা আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর সময় শিখবো। বুঝতে পেরেছি? ওটার জন্য আমরা আলাদা ক্লাস করব, বাট আমরা কিওয়ার্ড রিসার্চ সম্বন্ধে শিখবো। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই এই যে এটা শিখাইবেন, এটা শেখানোর পরে কি আমি টাকা পয়সা ইনকাম করতে পারবো? প্রশ্ন আসতে পারে না মনে, যে এটার আসলে ডিমান্ড আছে কিনা মার্কেটে? জি ভাইয়া আছে তো। তাহলে চলেন একটু দেখি যে আমরা যেটা শিখবো এটা দাম কত। আমরা একটু ফাইবারে চলে যাব। হ্যাঁ, ফাইবারে যাচ্ছি আমি। ফাইবারে গিয়ে একটু দেখাই যে আসলে কিওয়ার্ড রিসার্চ সেল হয় কিনা। চলেন, ফাইবার আসছি। ফাইবার সবাই চেনেন? হ্যাঁ হ্যাঁ চিনি। ফাইবারের নাম শোনা নাই জীবনে? এরকম কেউ আছে? তা শুনছি বাট ব্যবহার করিনি। ব্যবহার তো কেউ করবেন না, এটাই আমি এক্সপেক্ট করতেছি। সবাই আমি ইউজ করাবো, ব্যবহার আমি করাবো ভাই। আপাতত বলেন যে আপনারা সবাই ফাইবারকে চেনেন কিনা? নাম তো শুনছেন? হ্যাঁ 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 ফাইবারের নাম শুনেছি। এখানে কি হয়? আলু টমেটো সেল হয় নাকি? সার্ভিসই হয়। এখানে যে কোনো সার্ভিস কেনা বেচা সার্ভিস কেনা বেচা হয় তাই না? স্কিল সেল করা যায় এখানে তাই না? স্কিল। স্কিল সেল করা যায়, यस এক্স্যাক্টলি। সো এই জায়গাটাতে আমরা এখন সার্চ করব কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, ধরেন যে আমি এখানে সার্চ করলাম, ধরেন যে আমি একজন বায়ার, আমি কি করব? আমি কিনবো মনে করেন, আমি কিন্তু ফ্রিল্যান্সার না, আমি কি বায়ার। ধরেন যে আমি এখানে সার্চ করলাম কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ ধরেন যে শুধু কিওয়ার্ড রিসার্চ আছে, আবার এসইও কিওয়ার্ড রিসার্চ আছে। আমি ধরেন যে স্যার এসইও কিওয়ার্ডই লিখলাম। হ্যাঁ, এসইও কিওয়ার্ড রিসার্চ আমি লিখছি। দেখেন তো এখানে কতগুলো রেজাল্ট শো করতেছে, দেখবেন একটু দেখেন তো কতগুলো রেজাল্ট শো করে। ৭৮,০০০ প্লাস।
এর মানে 78,000 প্লাস প্যাকেজ অ্যাভেলেবেল আছে যারা কিওয়ার্ড রিসার্চ, এসইও কিওয়ার্ড রিসার্চ সেল করতেছে। এই যে দেখেন, এটা একটা প্যাকেজ, এটা একটা প্যাকেজ, এটা একটা প্যাকেজ, দেখছেন এই সবগুলো কিন্তু আলাদা আলাদা প্যাকেজ। দেখেন এই যে দেখেন, এগুলো সব কিন্তু আলাদা আলাদা প্যাকেজ। দেখেন এই প্যাকেজ একটু ঢুকি আমরা, হ্যাঁ একটাতে ঢুকলাম, একটু দেখাই, কি বলেন দেখাবো একটু? হ্যাঁ হ্যাঁ, দেখেন ইনি পাকিস্তানের, ইনি কোথাকার পাকিস্তান। পাকিস্তানের। দেখেন এই লোক, এই মহিলা কি করতেছে, এই মহিলা কিন্তু এই যে দেখেন প্লাস এই যে দেখেন $20 কিন্তু সে সেল করতেছে, দেখছি $20 কয়টা দিচ্ছে, এই যে দেখেন 150টা দিচ্ছে সে, আচ্ছা দিচ্ছে। এরপরে ধরেন যে এটা 250টা দিচ্ছে হচ্ছে কততে আপনার, এটা হচ্ছে $35, এখানে $50 সে সেল করতেছে। মানে দামটা আমরা একটু দেখতেছি কি যে আসলে কোন টাইপের সেল হচ্ছে। আবার যদি আমি এটাতে ঢুকি, এটাতে ঢুকলাম, আরে আমি তো প্রোফাইলে ঢুকে ফেলছি, সরি, এখানে ক্লিক করতে হবে, ওকে। সো এই যে দেখেন, এইটা দেখেন এই ব্যক্তি কি করতেছে, এই ব্যক্তি ইউএস এর, এই ওনার বাড়ি ইউএসএ তে, ভালো কথা। তো উনি এই যে দেখেন $125 সেল করতেছে, দেখছি $125 50টা কিওয়ার্ড দিচ্ছে, কয়টা কিওয়ার্ড, 50টা কিওয়ার্ড দিচ্ছে। এরপরে ধরেন যে আপনার এটাতে যান, দেখেন সেই 50টা কিওয়ার্ডই দিচ্ছে, সাথে আরো অনেক বেশ কিছু জিনিসপাতি অ্যাড করছে, করে সে $150 বিক্রি করতেছে। আবার ধরেন এইখানে সে প্রিমিয়ামের মধ্যে কি দিচ্ছে, 50টা কিওয়ার্ডই দিচ্ছে, তার সাথে আবার সে আলাদা আলাদা আরো বিভিন্ন টাইপের কিওয়ার্ড অ্যাড করতেছে। মানে একটা ধারণা পাইলাম আর কি যে ভাই এইরকম দামে কিন্তু ব্যাপারগুলো সেল হইতে পারে। তাহলে আমরাও আজকে এবং আগামী কালকের বা আগামী দিনের ক্লাসটার মাধ্যমে আমরা কিন্তু এই রকম দামি একটা কিওয়ার্ড বা এইরকম দামি একটা সার্ভিস সেল করার জন্য ক্যাপেবল হব ইনশাআল্লাহ, এই দুইটা ক্লাস করার মাধ্যমেই, এই দুইটা ক্লাস করার মাধ্যমেই ইনশাআল্লাহ। তাইলে কি ব্যাপারটার কি দাম আছে কিনা? হ্যাঁ দাম আছে। জি ভাই। অবশ্যই দাম। Okay. এবার একটু মনের মধ্যে একটা জোশ হচ্ছে না, ভালো লাগতেছে না এবার একটু বলেন? এতক্ষণ ধরে যে আগে থেকে ভালো লাগতেছে। আগে থেকে ভালো লাগতেছে তাই না? এটা এটা আসলে হিউম্যান সাইকোলজি। সো এই জায়গাটাতে আছেন এখন। তাহলে কিওয়ার্ড রিসার্চ শুরু করবোটা কিভাবে? আমার কাছে একটা ফাইল আছে, আমরা একটা ফাইলটা নিয়ে কাজ করবো, চলেন ফাইলটা আমি দিয়ে দিব না। বিভিন্ন মানুষ বিভিন্ন টেমপ্লেটে করে, হ্যাঁ বিভিন্ন ধরনের ফাইলে মানুষজন করে। আমি আমার খুবই একটা বেসিক একটা ইজি একটা টেমপ্লেট আছে, আমরা এই টেমপ্লেটে কাজ করব। সেটা ডাউনলোড করে নিই। হ্যাঁ গুগল শিটে কাজ করতে ভালো লাগে না, এক্সেলে কাজ করতে আমার কাছে বেশি কনভিনিয়েন্ট মনে হয় এক্সেলকে। আচ্ছা, আমাদের কি গুগল শিট দিবেন নাকি এক্সেল? আমি ফাইলটাকে এক্সেল ফাইলটাকে দিয়ে দিব না, এটাকে চাইলে আপনারা গুগলে শিটে করেন বা এক্সেলে করেন, ডাজন্ট ম্যাটার। গুগল শিট দিলে মনে হয় ভালো। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা ওই যে যেটা লেখা থাকবে আপনি তো সেই সেম লেখাটা শিটে একটু লিখে নেবেন, এটা খুবই ইজি, সবাই পারবে। হ্যাঁ, আর কেউ না পারলে ক্লাসে আমরা বললেন, তার কাছ থেকে কিছু আমরা নাজরানা নিয়ে আমরা ব্যাপারটা তাকে শিখাই দিলাম। হ্যাঁ তো আসেন এই জায়গাটাতে কেউ সিরিয়াসলি নিয়েন না ভাই, যে স্যার আবার টাকা পয়সা চাইছে এগুলো বললেন না মানুষজন। না 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 না, বুঝতে পারছি, মজা। তো আসেন এই জায়গাটাতে দেখেন, আমরা এতক্ষণ ধরে কিন্তু কিওয়ার্ডের অনেকগুলা টপিক সম্বন্ধে বা অনেকগুলা টাইপ সম্বন্ধে কিন্তু জানলাম, তাই না? শর্ট টেল জানছি, লং টেল জানছি, তাই না? তারপরে হচ্ছে ইন্টেনশনের উপরে বেস করে কিওয়ার্ড 3 প্রকার, এটাও তো জানছি আমরা, তাই না? ই কমার্স কিওয়ার্ড, ব্লক কিওয়ার্ড এবং সার্ভিস টাইপের কিওয়ার্ড, তাই না? এগুলো জানছি না আমরা, জানছি কিনা? হ্যাঁ হ্যাঁ। এখন আসেন যে ভাই ওয়েবসাইটের আসলে কিওয়ার্ড 2 প্রকার। কয় প্রকার? ওয়েবসাইটের কিওয়ার্ড 2 প্রকার। ইউজের উপরে ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে? ইউজ, ইউজের উপর ডিপেন্ড। ব্যবহারের উপরে ডিপেন্ড করে কিওয়ার্ড 2 প্রকার। একটা হচ্ছে সিড কিওয়ার্ড আর একটা মেইন কিওয়ার্ড। কি বললাম? এটা আরেকবার বললে ভালো হয়। একটা সিড কিওয়ার্ড আর একটা মেইন কিওয়ার্ড। ব্যবহারের উপরে বেস করে, কার উপরে নির্ভর করে? ব্যবহারের উপরে বেস করে কিওয়ার্ড 2 প্রকার, একটা সিড কিওয়ার্ড আর একটা মেইন কিওয়ার্ড। সিড মানে কি? সিড শব্দের অর্থ কি? সিড মানে জানি আমরা বীজ, তাই না? সবাই জানি তো নাকি? তাহলে এই ভাই নাম শুনে বোঝা যাইতেছে না যে এটা আসলে কিওয়ার্ডের বীজ, তাই না? ধানের যেরকম বীজ হয় ওই রকম এটা কিওয়ার্ডের বীজ বা কিওয়ার্ডের মূল, তাই না? এবং এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। এটা কি? মেইন কিওয়ার্ড। আচ্ছা মেইন কিওয়ার্ড মানে কি? মেইন কিওয়ার্ড মানে তো মেইন বা প্রধান যেটা, তাই না? তো এটা বুঝবো আমরা আস্তে আস্তে, সবই বুঝবো ভাই, টেনশনের কিছু নাই, খুবই আস্তে আস্তে বুঝবো আমরা। হ্যাঁ যে যতটুকু বুঝতে পারবেন না সে আমাকে ওইখানে জিজ্ঞাসা করবেন, এইখানে আসলে আমরা কেউই অত বেশি বুঝি না। আসেন
তাহলে আমরা প্রথমে চলেন এক এক করে শিখি। আমরা প্রথমে সার্ভিস টাইপের কিওয়ার্ড নিয়ে শিখবো। কি টাইপের কিওয়ার্ড নিয়ে শিখবো? সার্ভিস। সার্ভিস টাইপের কিওয়ার্ড নিয়ে শিখবো। এখন আমি আপনাদেরকে কি বলছি, বলছি না যে একটু মার্কেটারের মতো চিন্তা ভাবনা রাখবেন সবসময়, হ্যাঁ বলছি না? হ্যাঁ সার্ভিস পেজ অলরেডি একজন বলে ফেলছে সার্ভিস পেজ। হ্যাঁ, দেখেন, মনে করেন একজন ভদ্রলোক আপনার কাছে আসলো, এসে বলতেছে যে ভাই তুমি আমার ওয়েবসাইটটাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও, তুমি আমার ওয়েবসাইটটার কিওয়ার্ড রিসার্চ Keyword research করে দাও। তখন আমার ওয়েবসাইটে আপনি, হ্যাঁ, ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করে দাও, তখন আপনি কি করবেন? আপনি তার ওয়েবসাইটটা ভিজিট করবেন, দেখবেন যে তার ওয়েবসাইটটা কোন টাইপের, দেখবেন না? দেখার হ্যাঁ। পরে আপনি প্রথমে কি ভাববেন? প্রথমে ভাববেন যে তার ওয়েবসাইটটা আসলে কোন পেজগুলো র‍্যাঙ্ক করলে তার লাভ হবে, কোন পেজগুলো র‍্যাঙ্ক করলে তার কি হবে, লাভ হবে। স্যার আমি তো করতেছি কিওয়ার্ড রিসার্চ, এর সাথে আবার র‍্যাঙ্কিং এর কি সম্পর্ক, লাভ লাভ লসের কি সম্পর্ক? আপনাকে বুঝতে হবে একটা মানুষ কিওয়ার্ড রিসার্চ কেন করাবে, এটা বোঝার দরকার আছে না? হ্যাঁ আমি কিন্তু খুবই ধরে ধরে মানে বুঝাই দিছি। আসলে আপনাদের কাছে মনে হইতে পারে যে এত এক কথা বলতে যে এত পেঁচা দিতেছেন কেন আপনি, আসলে না পেঁচাইলে আপনারা না এই প্যাচগুলো বুঝবেন না, এবং এই প্যাচগুলো না বুঝলে আপনি আসলে আপনার মানে উদ্দেশ্য, আপনার আপনার মঞ্জিলটা আসলে ঠিক কোন দিকে আপনি এটা বুঝতে পারবেন না। আপনি কেন করতেছেন বুঝবেন না, আপনি টাকা দিচ্ছে আপনি করতেছেন, বাট কেন করতেছেন এটা নিয়ে বুঝবেন না। সো দেখেন, একজন মানুষ যখন কিওয়ার্ড রিসার্চ করায়, সে কিন্তু আসলে এই কিওয়ার্ডগুলোর জন্য তার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে চায়। কি করতে চায়? অপটিমাইজ তার করতে চাই। ওয়েবসাইটটাকে কি সে চায় এই যে কিওয়ার্ডগুলো আমি কিনলাম, এই কিওয়ার্ড লিখে যখন সার্চ করা হবে তখন যেন আমার ওয়েবসাইটটা উপরের দিকে র‍্যাঙ্ক করে। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ এই কিওয়ার্ডগুলো লিখে যখন কেউ সার্চ করবে তখন যেন ওই ব্যক্তির ওয়েবসাইটটা র‍্যাঙ্কে যায়, এইটা তার মনোবাসনা। এই জন্য সেই কিওয়ার্ড রিসার্চ আপনার কাছে কিনবে। ক্লিয়ার আপনারা? হ্যাঁ ক্লিয়ার। তাহলে কিওয়ার্ড রিসার্চ কেন মানুষজন কেনে এটা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। যারা বুঝবেন না ভাই, দেখেন এই যে কয়েকজন এই যে দেখতেছেন বলতেছে যে বুঝতে পারছি, সবাই কিন্তু বুঝবে এটা মোটেই আমি এক্সপেক্ট করতেছি না। আমি এতটাও ভালো বুঝাই না যে সবাই বুঝে ফেলবে। যে অনেক বুঝবেন সুন্দর না, বুঝান। যে বুঝবে না শেষে আমাকে বলবেন, লজ্জা পাওয়ার কিছু নাই। আয় আয় 4-5 জন বলে ফেলছে, ওরা বুঝে ফেলছে, আমি তো বুঝি নাই, আমার তো লজ্জা লাগে না। এরকম না ভাই, প্লিজ বলবেন। হ্যাঁ প্লিজ বলবেন, আমরা মজা করব। হ্যাঁ প্লিজ বলবেন। ওকে, সো তাহলে আমরা যেটা বলছিলাম যে আমরা আগে দেখব যে ব্যক্তি আমার কাছে ওয়েবসাইটে নিয়ে আসছে তার কোন কোন পেজগুলো র‍্যাঙ্কে গেলে তার লাভ হবে। এখন যদি সার্ভিস সাইট হয় তাহলে তার কোন পেজগুলো র‍্যাঙ্কে গেলে লাভ হবে, সার্ভিস পেজগুলা। এটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, মনে হয় করছিলাম না? সার্ভিস। হ্যাঁ স্যার করেছিলাম। করছিলাম কি মনে আছে কি? প্লাম্বিং সার্ভিস, হ্যাঁ হ্যাঁ এর সার্ভিস সাইটগুলো যেগুলো সার্ভিসেস, যেগুলো সার্ভিস ফিল করে। হ্যাঁ, মনে করেন বিভিন্ন এটা কাজটা এটা কম। ওয়েবসাইট, মনে করেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, এটা আপনার ক্লায়েন্ট দিছে। মনে করেন এই যে এই ওয়েবসাইটটা, এই সাবান খুবই স্লো এটা হইতেছে, লোড হইতেছে। সেবা.xyz, মনে করেন এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট। এই সেবার মালিক মনে করেন আপনাকে এসে বললো যে ভাই তুমি আমার ওয়েবসাইটটাকে এসইও করে দাও, এই সরি কিওয়ার্ড রিসার্চ করে দাও। কি বললো? এটার জন্য আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে বললো। এখন যদি এটা বলে তাহলে আপনি আগে ওয়েবসাইটে দেখবেন, দেখার পরে কি ভাববেন যে ভাই এইটার আসলে কোন পেজগুলোকে আগে আমার র‍্যাঙ্কে আনা উচিত, বা কোন পেজগুলোর জন্য আগে আমার কিওয়ার্ড রিসার্চ করা উচিত, এগুলো আপনি আগে ভাববেন, তাই না? এখন এখানে মনে করেন যে 1000 পেজ আছে। কত পেজ আছে? মনে করেন 1000 পেজ আছে। আপনি কি 1000 পেজের জন্য আগে কিওয়ার্ড রিসার্চ করবেন? বলেন। প্রত্যেকটা পেজের জন্য ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড হয় একটা। কয়টা? একটা। প্রত্যেকটা পেজের জন্য, আই রিপিট প্রত্যেকটা পেজের জন্য মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড হয় একটা। যেটা মেইন কিওয়ার্ড সেটাই কিন্তু ফোকাস কিওয়ার্ড, একই জিনিসের দুই নাম। হ্যাঁ বুঝতে পেরেছি? যেমন সেবা। তাহলে ভাই আর একটু রিপিট করলে ভালো হয়। হ্যাঁ অবশ্যই আর কি বললেন? অবশ্যই বললাম যে একটা ওয়েবসাইটে তো অনেকগুলা পেজ থাকতে পারে, না অনেকগুলা। হ্যাঁ ধরেন যতগুলা পেজ থাকবে, প্রত্যেকটা পেজের জন্য, ইন্ডিভিজুয়াল পেজের জন্য একটা করে কিওয়ার্ড থাকবে। একটা ওয়েব পেজের জন্য ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড কয়টা থাকে? একটা থাকে। একটা। বুঝতে পেরেছি? হুম। ক্লিয়ার আমরা সবাই?
মোটামুটি একটা ওয়েব হ্যাঁ স্যার পেজের জন্য ফোকাস কিওয়ার্ড কয়টা থাকে? একটা। একটা থাকে। একটা এখন মনে করেন এই সেবা এক্স ওয়াই জেড এটা আপনার ক্লায়েন্ট, মনে করেন এই সেবা এক্স ওয়াই জেড এর 1000টা পেজ আছে। কয়টা পেজ আছে? 1000। 1000 পেজ আছে। আপনি কি 1000 পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন ভাই? না, একটাই ফোকাস থাকবে, যেটা হচ্ছে যে সেবা। এখন আপনার টপিক হচ্ছে, তো এই জন্য বুঝতে হবে কোন কোন পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। এটা বোঝার জন্য আগে আপনাকে বুঝতে হবে যে কোন কোন পেজ আগে আপনার র্যাঙ্কে আনা দরকার। বুঝতে পেরেছি? এই যে সেবা এক্স ওয়াই জেড এর 1000টা পেজ ধরেন আছে, মনে করেন এর মধ্যে 50টা পেজ হচ্ছে সেবা এক্স ওয়াই জেড এর সার্ভিস পেজ, যেগুলো তার সার্ভিস নিয়ে আলাপ আলোচনা করছে, যেগুলো ভিজিট করার মাধ্যমে একজন ক্লায়েন্ট সেবা এক্স ওয়াই জেড থেকে ওই সার্ভিসটা পারচেজ করবে, ওই সার্ভিসটা বুক করবে। তাহলে এখানে আগে র্যাঙ্কে আনা দরকার কোনগুলা? সার্ভিস পেজগুলো না? সার্ভিস সাইড। সার্ভিস পেজগুলো কিনা? সবাই কি আমার সাথে একমত? সবাই কি বুঝতে পারতেছে কিনা আমার কথাগুলা? জি ভাই। আজকের এই টপিকটা এমন একটা টপিক, বিশ্বাস করেন আমি এই রকমও ব্যাচে গেছি, অনেক ব্যাচে তো ক্লাস নেওয়া হয়, ধরেন যে যেটা আমার ব্যাচ না, হয়তো আমি ধরেন একেবারে লাস্টের দিকে হয়তো গেছি, তো ওখানে গিয়েও কিন্তু আমি যখন জিজ্ঞাসা করেছি আপনাদের কোন টপিকে অ্যাকচুয়ালি কনফিউশন আছে, ওরা কিন্তু আমাকে বলে কিওয়ার্ড রিসার্চে কনফিউশন আছে। বাকি পুরোটা খুব ভালো বুঝছে, বাট কিওয়ার্ড রিসার্চে কিন্তু অনেকে ঝামেলা থেকে যায়। কিন্তু আমার ব্যাচগুলোতে কিন্তু আমি এই অবকাশ কখনোই রাখি না যে না আমার ব্যাচে আর কিছু আপনি বোঝেন না বোঝেন, আগে আপনাকে কিওয়ার্ড রিসার্চ বুঝতে হবে। বুঝতে পেরেছি? সো আপনারা একটু প্লিজ আমাকে এই জায়গাটাতে একটু হেল্প করেন যে আপনারা বুঝতেছেন কিনা। তাহলে আমি কি বললাম যে ফোকাস কিওয়ার্ড বলতে ব্র্যান্ড কিওয়ার্ড কি হচ্ছে, এমনি একটা কিছু? না, ব্র্যান্ড কিওয়ার্ডকে আমি বোঝাচ্ছি না। ব্র্যান্ড কিওয়ার্ড নামে কোনো কিওয়ার্ড আমি এখনো বলিও নাই, এইরকম কোনো টার্ম আমি উচ্চারণও করি নাই। আমি বলেছি মেইন কিওয়ার্ড। সেবা এক্স ওয়াই জেড একটা সেবা একটা ব্র্যান্ড। সেবা একটা ব্র্যান্ড, ওকে সেবা একটা ব্র্যান্ড, হ্যাঁ সেবা একটা ব্র্যান্ড। তো মানে দেখা যাচ্ছে সেবা অনেকগুলো সার্ভিস থাকতে পারে, থাকতে পারে। সেবার কিওয়ার্ডটা রিসার্চ করবো, ওখানে সেবাকে প্রাধান্যটা বেশি দিতে হবে, এরকম কিছু একটা আমি এরকম কিছু বলি নাই, না না এরকম কোনো ব্যাপার নাই। ওকে। ব্র্যান্ডেড কিওয়ার্ড কোনগুলা, কোনগুলা এলএসআই কিওয়ার্ড, এগুলো আমরা আলাপ করব ভাই। হ্যাঁ, সব পরে একেবারে মানে ফাউন্ডেশন লেভেলে এসে আপনি যদি চিন্তা করেন ছাদ ঢালাই কিভাবে দিবেন, তাহলে তো চাপ, তাই না? সো আমরা একটু বেসিকে আছি এখনো পর্যন্ত। ওকে ভাই, আর একটা জিনিসও দেখায় না, যে বলছিলেন যে ওয়েবসাইটের ভিতর পেজ কিভাবে আমরা চিনবো, ওইটাও একটু। পেজ কিভাবে চিনবেন? না, পেজ চিনবেন যখন স্ল্যাক পাবেন তখন ওটার পেজ চিনবেন। হ্যাঁ দেখেন, দেখাবো না। আচ্ছা এগুলো বলবো না, এগুলো বলবো না, এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। আপাতত আগে দেখেন যে কোন পেজগুলো র্যাঙ্কে আনতে হবে। তাহলে এটা যদি আপনার ওয়েবসাইট হয়, যে সেবা.xyz, এটা যদি আপনার ওয়েবসাইট হয়, তাহলে এইটার মধ্যে যে দেখেন তো অল সার্ভিসের নামে একটা ব্যাপার আছে না, দেখছি আছে। এটাতে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন তো এই যে এখানে তো অনেকগুলা কিন্তু ক্যাটাগরি বা অনেকগুলো সার্ভিসের নাম লেখা আছে, লেখা আছে না? এই দেখেন এসি সার্ভিস একটা, এসি ডক্টর একটা লেখা আছে, তারপরে এসি কম্বো প্যাকেজ একটা লেখা আছে। এখন দেখেন তো এই যে দেখেন তো, দেখতে পাচ্ছেন এই যে এইগুলা কি, এগুলা একটা সার্ভিসের নাম না? সার্ভিসের নাম কি না? এখন ধরেন যে এই এটাতে আমি ক্লিক করলাম, দেখেন তো একটা একটা পেজ ওপেন হইছে, ওই পেজটাই ওপেন হইছে আবার। আচ্ছা ওই এই সেম পেজটা, এটা সরি, আমরা তো এই পেজে আসি। আচ্ছা তাহলে ধরেন যে আমি এখান থেকে এইটাতে ক্লিক করলাম, রিপেয়ারে ক্লিক করলাম, আমি রিপেয়ারে ক্লিক করার পরে আচ্ছা রিপেয়ারে এরা এই যে দেখেন এখানে কিন্তু পেজ, এখানে আপনার মাউসটা নিয়ে গেলে দেখেন এটা কিন্তু হোভার হচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে এটা বড় হয় না, এটা বড় হওয়া মানে হচ্ছে হোভার হওয়া। হ্যাঁ এটা এটা এই যে হোভার হচ্ছে, কিন্তু মানে এখানে আনলে মনে হচ্ছে নিচে মনে হয় কোনো লিঙ্ক আছে, কিন্তু আসলে নিচে কোনো লিঙ্ক নাই। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে আবার এই পেজটাতেই নিয়ে আসতেছে। হ্যাঁ, এখন দেখেন আপনি যদি এই যে ধরেন যে এখান দিয়ে আমরা ক্লিক করলাম হচ্ছে, মানে এই যে নিচের এটা দেখাচ্ছে কি, আমরা যদি এখান থেকে ক্লিক করি ধরেন হেলথ কেয়ারে ক্লিক করলাম, তাহলে এই সেম পেজের এই নিচের দিকে নিয়ে আসতেছে। হ্যাঁ, সেম পেজের এই সেম পেজের নিচের দিকে নিয়ে আসতেছে। আচ্ছা তো আমরা এখানে যে দেখেন এখানে যে, তাহলে এইগুলো কি সার্ভিসের নাম না? এটা একটা সার্ভিসের নাম, এটা একটা সার্ভিসের নাম, এটা একটা সার্ভিসের নাম, এটা আরেকটা সার্ভিসের নাম, এগুলো কি সার্ভিসের নাম না? যদিও এগুলার নিচে আলাদা আলাদা পেজ নাই। সরি, জি বলেন বলেন। তো অল সার্ভিস লেখাই আছে, এটা তো আমরা বুঝবো, তাই না স্যার? আপু আপনি বুঝবেন, বাট বিলিভ মি এমন অনেকে আছি আমরা যারা আমরা বুঝবো না।
হ্যাঁ, এই জন্য আমি একটু একটু খুবই একেবারে আপনার কাছে নার্ড মনে হইতে পারে, বাট এভাবেই আর কি বুঝতে হয়, মানে আমাকে বুঝাইতে হয় আর কি, না হলে এটা দেখবেন যে আরো অনেক কোয়েরিজ আসতেছে আর কি। সো দেখেন এই জায়গাটাতে কি প্রত্যেকটা কি এক একটা আমার কিন্তু এগুলো সার্ভিসের নাম। উচিত ছিল কি জানেন, উচিত ছিল হচ্ছে প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা পেজ রাখা। অর্থাৎ আমি যখন এটাতে ক্লিক করব তখন আলাদা একটা পেজ ওপেন হবে, বা ধরুন আমি যদি যখন এটাতে ক্লিক করব তখন আলাদা একটা পেজ ওপেন হবে, সেটা কিন্তু হচ্ছে না। এখানে ক্লিক করলে দেখেন, এখানে ক্লিক করলে ওই সেম পেজের মধ্যে কিছু পোর্শন আমাকে দেখাচ্ছে, আমার পেজ কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমি কিন্তু সেম পেজে আসি। দেখছি উচিত ছিল কোনটা, উচিত ছিল মানে এটা বেসিক আর কি, একটা ওয়েবসাইট বানাইতে গেলে আমরা তো ওয়েবসাইট বানানো শিখবো, তখন আমরা এটা জানবো যে আসলে আমাদের উচিত ছিল কি, উচিত ছিল প্রত্যেকটা পেজের জন্য বা প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা পেজ রাখা। আমরা সেটা নিয়ে এখন আলাপ করবো না ভাই, আমাদের টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। সো আপনারা সার্ভিস সাইটের ক্ষেত্রে খুঁজে বের করবেন সার্ভিসের নামগুলো কোথায় আছে। কি খুঁজে বের করবেন? সার্ভিসের নামগুলো কোথায় আছে? একেবারে ডাইরেক্ট আলাপ। যদি আপনি প্রিভিয়াস 10 মিনিটের আলাপ নাও বুঝে থাকেন, জাস্ট এই একটা আলাপ বুঝেন আপনি, যে আপনি সার্ভিস সাইটের কিওয়ার্ড রিসার্চ করার জন্য খুঁজে বের করবেন সার্ভিসের নামগুলো কোথায় লেখা আছে। ক্লিয়ার? ওই যে সার্ভিসের নামগুলা, এই সার্ভিসের নামগুলা হচ্ছে সিড কিওয়ার্ড। সার্ভিসের নামগুলা কি কিওয়ার্ড ভাই? সিট কিওয়ার্ড। সিড কিওয়ার্ড। দেখেন আপনার ব্যবসাটা যে কিওয়ার্ডের উপরে দাঁড়ায় থাকবে সেটাই আপনার সিড কিওয়ার্ড হবে। বুঝছেন? সার্ভিসের নামগুলো সিট কিওয়ার্ড। সার্ভিসের নামগুলো কি সিড কিওয়ার্ড, কারণ কি আপনার ব্যবসাটা তো সার্ভিসের উপরে দাঁড়ায় আছে ভাই, তাই না? ব্যবসাটা কিসের উপর দাঁড়ায়? সার্ভিসের উপরে। এই সার্ভিসগুলো সেল হবে তাইলেই না টাকা পয়সা পাবেন, আমাকে টাকা পয়সা দিবেন, মানে অ্যাজ এ এসইও এক্সপার্ট। ব্যাপারটা এইরকম না? সো আমরা এখানে খুঁজে বের করব যে সার্ভিস সাইটের জন্য সার্ভিসের নামগুলা কোথায় আছে। যেগুলো সার্ভিসের নাম ওগুলো হবে সিট কিওয়ার্ড। ওগুলো কি হবে স্যার? সিট কিওয়ার্ড। সবাই কি আমার সাথে একমত? সবাই বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার ক্লিয়ার। মনে করেন যে এখানে একটা সার্ভিসের নাম পাইলাম, এই যে দেখেন ক্লিনিং সলিউশন, এটা একটা সার্ভিস নাম। হ্যাঁ, আজাদ ভাই বলেন। আজাদ ভাই, মেহেদি ভাই বলেন। না, আমি বলছিলাম আপনার কথা প্রেক্ষিতে যে হ্যাঁ আমরা বুঝতে পারছি। বুঝতে পারছি, ওকে ঠিক আছে, ওকে। তো এখানে এখন আমরা আলাপ করব যেখানে ছিলাম আমরা। সো আমাদের কাছে দেখেন একটা শীট আছে, আসলে একটা শীট, এই যে একটা শীট আমি দিয়ে দিব এটা। এই যে দেখেন এখানে দুইটা কলাম আছে, একটা কলামে লেখা আছে হচ্ছে সিট কিওয়ার্ড, আর একটা কলামে লেখা আছে কিওয়ার্ডস। দেখছি কিওয়ার্ড বলতে কি মেইন কিওয়ার্ড বোঝাচ্ছে নাকি এখানে? হ্যাঁ, এটাকে মেইন কিওয়ার্ড আমরা বোঝাচ্ছি। সিট কিওয়ার্ড একটা লিখছি আর এটা আমাদের শুধু কিওয়ার্ড লিখছি। এখন আসেন এই জায়গাটাতে আমরা কি করব, আমরা এখানে সিট কিওয়ার্ড গুলোকে আনবো, মানে সার্ভিসের নামগুলোরে নিয়ে আসবো ভাই। তাহলে আমরা একটু আবার এইখানে যাই, আমাদের ওয়েবসাইটে গেলাম। মনে করেন যে স্যার এইখানে হচ্ছে আপনার অ্যাপ্লায়েন্স রিপেয়ার যেটা আছে এটা হইতে পারে, বা এটা যে কোনো একটাকে নেন। ধরেন যে আমি ক্লিনিং সলিউশন এটা নিলাম, এটা একটাকে সিট কিওয়ার্ড না বলেন তো? সো এই সার্ভিসের নামটা অ্যাজ এ সিট কিওয়ার্ড আমি এখানে পিক করে নিয়ে আসবো। আনতে পারবেন? সবাইকে আনতে পারবো? মোটামুটি এভাবে কি আমরা আনতে পারবো? শিওর? না না পারবো না? স্যার একটু আরেকবার দেখালে ভালো ওটা একটু দেখে দিলে ভালো হতো। কি দেখাবো? এই ওই যে keyword ওয়েবসাইট থেকে ওইটা কপি হবে ভাই? হ্যাঁ, ওয়েবসাইট থেকে তো কপি হইলো, কপি তো করলাম। সব ওয়েবসাইট থেকে কপি নাও হইতে পারে, হ্যাঁ। না কপি হইলে একটু এখানে দেখে নেবেন ক্লিনিং সলিউশন। সেক্ষেত্রে ক্লিনিং সলিউশন কথাটাকে Copy আমরা হলে কষ্ট তো- করে এখানে যেটা টাইপ করবো আর কি, বুঝতে পারছি? আচ্ছা, কপি হলে তো নিয়ে আসা যাবে। কপি হইলে তো ভালো, আমি কপি করতে পারলাম, কপি হয়ে গেল, কপি করছি। দেখেন আমি যেটা বলেছিলাম যে সার্ভিসের নামগুলো হবে সিট কিওয়ার্ড। কি বলেছি? সার্ভিসের নামগুলো কি হবে? সিট কিওয়ার্ড। আলাপ এটাই এতক্ষণ ধরে, এই যে আমি যে কথাটা বলবো সার্ভিসের নামগুলো সিট কিওয়ার্ড হবে, এটার বেসমেন্ট তৈরি করছে এতক্ষণ ধরে। এত কথার মূল ছিল এটাই যে সার্ভিসের নামগুলো কি সিট কিওয়ার্ড। যদি এতটা না বুঝে থাকেন তাহলে এতটুকু বুঝে রাখেন যে সিট কিওয়ার্ড হচ্ছে সার্ভিসের নামগুলো সার্ভিস সাইটের জন্য। ক্লিয়ার সবাই? হ্যাঁ, সবাই বুঝতে পারছি? এখন আসেন এই যে একটা সিট কিওয়ার্ড আমি এখান থেকে নিলাম, এখানে কিন্তু দেখেন অনেকগুলো সিট কিওয়ার্ড কিন্তু আছে, দেখতে পাচ্ছেন? অনেকগুলা কিন্তু সার্ভিসের নাম ওদের আছে, দেখতে পাচ্ছেন না? সবগুলা কিন্তু সিট কিওয়ার্ড ভাই, সবগুলা কিন্তু আলাদা আলাদা সিট কিওয়ার্ড। হ্যাঁ, তো ধরেন যে আমি একটা সিট কিওয়ার্ড এখান থেকে নিলাম, নিয়ে এখানে আমি আমার এই ফাইলের মধ্যে এই জায়গাটাতে বসাইলাম। এখন স্যার মেইন কিওয়ার্ডে কি বসাবো? মেইন কিওয়ার্ডটা আমরা বানাবো ভাই। মেইন কিওয়ার্ডটা কি করব?
এটা আমরা বানাবো। বানাবো। কি বানাবো? এখানে আমরা কোনো টুলস ইউজ করব না, আমরা কোনো টুলস ইউজ করব না। আমরা এখানে কি করব, আমরা এই জায়গাটাতে ভাববো, চিন্তা করব যে আমি যদি ক্লিনিং সার্ভিসটা বা ক্লিনিং সলিউশনটা আমি যদি পিক করতে চাইতাম, সেক্ষেত্রে আমি আসলে কি লিখে সার্চ করতাম, সেক্ষেত্রে আমি কি লিখে সার্চ করতাম। বুঝতে পেরেছি? এখন ধরেন যে এটাতে কিন্তু ক্লিনিং সলিউশন নাই কিন্তু ভাই, হ্যাঁ এইটার হচ্ছে সিটটা আপনি ক্লিনিং বলতে পারেন। কেন বলেন তো? দেখেন তো এইটা কি সিট কিওয়ার্ড না? এখন এই ক্লিনিং সলিউশন না বলে আপনি যদি শুধু ক্লিনিং বলেন বা ক্লিনিং সার্ভিস বলেন, তাহলে কি এটা কি মিন করে না? মিন করে কি না? মিন করে না? তাহলে কি আপনার এই সলিউশন কথাটা কি বলা দরকার আছে? বলা দরকার আছে? সেম জিনিস মিন করে কিনা? শুধুমাত্র সিট কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা হুবহু না হইলেও এটাকে নিতে পারবো। আমরা শুধুমাত্র ক্লিনিং সার্ভিসের নামটা তো থাকতেছে। হ্যাঁ সার্ভিসের নাম তো থাকতেছেই, মূল ব্যাপারটা তো থাকতেছে। সো আমরা এখান থেকে ধরেন যে আমরা এখান দিয়ে সলিউশন ওয়ার্ডটাকে ধরেন উঠাই দিলাম। কারণ কি জানেন স্যার কেন উঠাইলাম? আমরা তো ক্লিনিং সলিউশনটাকে রাখতে পারতাম, হ্যাঁ রাখতে পারতেন, বাট আমরা ক্লিনিং রাখছি এর মেইন কারণ হচ্ছে সিট কিওয়ার্ডগুলো শর্ট টেল হবে, 1 থেকে 2 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে। স্যার সলিউশন দিলেও তো 2 ওয়ার্ড হইতো, এটা কন্ডিশন, এটা একটা রুলস। আরেকবার বলেন কথাটা ভাই। বললাম হচ্ছে যে সিট কিওয়ার্ড যেটা হবে সেটা শর্ট টেল হবে। সেটা কি হবে? শর্ট টেল হবে। এখন স্যার এটা তো এই যে ক্লিনিং সলিউশন, এটা তো শর্ট টেল ছিল। শর্ট টেল কারে বলে এটা কে বলবে? দাঁড়ান, কেউ কথা বললেন না, দেখি তো কারা কারা আছে এখানে। অনেক মানুষজন আছে তাই না? আচ্ছা বাকের ভাই শুনতে পাচ্ছেন? বাকের ভাই শুনতে পাচ্ছেন? ওকে, আমরা বাকের ভাইকে শুনতে পাচ্ছি না। বাকের ভাই আনমিউটই আছে বাট শুনতে পাচ্ছি না। আচ্ছা এরপরে হচ্ছে হিমেল ভাই আছেন? হিমেল ভাই নাই, হিমেল ভাই কেউ শুনতে পাচ্ছি না। এরপর হচ্ছে সারওয়ার ভাই আছেন? সারওয়ার ভাই কেউ শুনতে পাচ্ছি না। আচ্ছা সারওয়ার ভাই কেউ শুনতে পাইলাম না, কি কপাল আমার, কাউরে শুনতে পাইতেছি না। আচ্ছা এটা হচ্ছে লুৎফর ভাই আছেন? লুৎফর ভাই আছেন? লুৎফর ভাই তো আনমিউট করলেন কিন্তু শুনতে পাচ্ছি না কেন ভাইকে? আচ্ছা লুৎফর ভাইকে শুনতে পাইলাম না। রানা ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ আছে। রানা ভাই একটু বলেন তো আসলে এই যে শর্ট টেল ব্যাপারটা কি? আচ্ছা শর্ট টেল হচ্ছে 1 থেকে 2টি ওয়ার্ড নিয়ে যেটা যে কিওয়ার্ডটা হয় সেটা শর্ট টেল কিওয়ার্ড বলা হয়, এটা শর্ট টেল। তাই তো? গুড, ভেরি হ্যাঁ, গুড। এই যে লুৎফর ভাই আবার এখানে লিখে দিছে আর কি। যাক, খুব ভালো কথা। না শুনতে পারলে বা কথাবার্তা না বলতে পারলে চ্যাট বক্সে রিপ্লাই করবেন যে ভাই আসলে আমি বলতে চাই কিন্তু আমার এখানে যে মাইক্রোফোনে ঝামেলা আছে, বলতে পারতেছি না। কথাবার্তা বলবেন, হ্যাঁ কথাবার্তা বলবেন, এখানে ভয়ের কিছু নাই। আমরা কেউ আপনাকে জরিমানা করবো না, আমরা বলবো জরিমানা করবো কিন্তু আসলে করবো না। ওকে আসেন। সো এই জায়গাটা তাহলে শর্ট টেল বানাবো এবং সেটা 1 ওয়ার্ড হইলে বেস্ট হয়। বুঝতে পেরেছি? এখানে 1 ওয়ার্ড হইলে ভালো হয়, এটা আপনার জন্য ভালো হবে। তখন কি হবে জানেন? তখন আপনি খুব মানে নিজের মনের মাধুরী মিশিয়ে কিওয়ার্ড বানাইতে পারবেন। কারণ কি? কারণ এই যে দেখেন মেইন কিওয়ার্ড যখন বানাবেন তখন এই সিট কিওয়ার্ডটা এই জায়গাটা থেকে ফিক্স থাকবে, সিট কিওয়ার্ডটা অটোমেটিক্যালি এই জায়গাটাতে চলে আসবে। এবং আপনি চিন্তা করবেন যে আপনি যদি একজন সার্ভিস ক্রেতা হইতেন এবং তখন আপনি এই ক্লিনিং সার্ভিসটা কি লিখে সার্চ করতেন? আপনি ক্লিনিং সার্ভিস কেনার জন্য গুগলে গিয়ে কি লিখে সার্চ করতেন? আপনি হইলে কি করতেন? সেইটাকে এই জায়গাতে লিখবেন। কি রকম হইতে পারে? মনে করেন যে স্যার আমি তো আসলে লিখতাম হচ্ছে কি স্যার, সার্ভিস ইন ঢাকা। মনে করেন হ্যাঁ আমি এটা লিখলাম ধরেন যে ইন ঢাকা, তাই তো? ধরেন যে লিখলাম ক্লিনিং সার্ভিসেস ইন ঢাকা, এটা লিখে আমি সার্চ করলাম। আর অন্য কেউ কি লিখে সার্চ করতেন একটু বলেন তো আমারে? অফিস ক্লিনিং সার্ভিস। অফিস ক্লিনিং সার্ভিসেস, ওকে ঠিক আছে, তাহলে এখানে লিখেন অফিস ক্লিনিং। যেমন ক্লিনিং সার্ভিসেস নিয়ার মি। অফিস ক্লিনিং সার্ভিসেস, আচ্ছা মনে করেন যে লিখছি, এরপর এটা কি লিখলেন বলেন বলেন? ক্লিনিং সার্ভিস নিয়ার মি।
লোকেশন দিয়ে। সার্ভিস হাব, নেয়ার মি, তাই না? ধরেন যে লিখলাম আর কি, মনে করেন লিখলাম, এরপরে আর কি লিখতেন বলেন 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 বলেন। সার্ভিস হাব, সার্ভিস হাব, ক্লিনিং সার্ভিস হাব। হ্যাঁ হাব কেন লিখবেন বলেন তো? মানে একটা কেন্দ্র বলবো, যেহেতু আমি অনেকগুলা সার্ভিস দিব এখানে। ওকে 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 ওকে, হইতে পারে, তাহলে লেখেন এখানে। হ্যাঁ, নিয়ারের স্পেলিং মিস্টেক হয়ে গেছে। ঠিক করে নিয়েন, সার্ভিস ক্লিনিং হাব, সার্ভিস হাব, তাই তো? হাব, হ্যাঁ। হ্যাঁ হাব। আর কি হইতে পারে, আর কি হইতে পারে? ভাই Best হাবের cleaning বিষয়টা না service. বুঝতে পারি যে মানে শুনতে পারি, তারপর বলবেন। হাব মানে হচ্ছে কেন্দ্র ভাই, মানে একটা অনেকগুলা যখন একটা জায়গাতে সার্ভিস। আসে আর কি, ওইটাকে হাব বলা হয়। হ্যাঁ, ওকে, তো এটা উনি লিখছে, বাট আমি হাব লিখতাম না আর কি। এখন ওকে, হইতে পারে, হইতে পারে। এরপরে কি হইতে পারে, আর কি হইতে পারে, আর কি লিখতে পারে মানুষজন? Best cleaning service. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এইটা বেস্ট হতে পারে। ক্লিনিং সার্ভিস ইন নোয়াখালী। বেস্ট ক্লিনিং সার্ভিস ইন নোয়াখালী। জি স্যার। আচ্ছা, এই জায়গাটাতে একটা রুলস বইলা দেই, সেটা হচ্ছে সার্ভিস সাইটের কিওয়ার্ড রিসার্চের সময় অথবা ই কমার্স টাইপের কিওয়ার্ড রিসার্চের সময় আমরা কখনোই বেস্ট, টপ, চিপেস্ট এই টাইপের সুপারলেটিভ ফর্মের ওয়ার্ডগুলোকে ইউজ করব না। কি বললাম? বেস্ট, টপ, Best, চিপেস্ট top. আচ্ছা এই টাইপের ভাইয়া, যেগুলো ওয়ার্ড, এগুলোকে ইউজ করব না। আচ্ছা এখানে ভাইয়া কেন স্যার? বলছি কেন, বলেন। আরেকজনকে জানি জিজ্ঞাসা করলেন। আচ্ছা এখানে কার্পেট ক্লিনিং সার্ভিস এরকম হতে পারে হ্যাঁ না? অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। কিচেন ডিপ প্রফেশনাল ক্লিনিং সার্ভিস। প্রফেশনাল ক্লিনিং সার্ভিস হতে পারে, এক্সপার্ট ক্লিনিং সার্ভিস হতে পারে, বা ক্লিনিং সার্ভিস এক্সপার্ট হইতে পারে, হইতে পারে না? হইতে পারে। হ্যাঁ, সো এই যে আমি যে লিখছি এক একটা ওয়ার্ড, আমি যে বলছি, তো অনেক নয়েজ আসতেছে। আল্লাহর বান্দা যারা আছেন আনমিউট করা, একটু কাইন্ডলি মিউট করে ফেলেন যাদের বাইরে নয়েজ আসতেছে। হ্যাঁ, এই ভাইয়া ইউজ করব না বললেন হচ্ছে সার্ভিস আর ই কমার্সের ক্ষেত্রে, তাই তো? জি সুপারলেটিভ। জি জি জি, বেস্ট, টপ এইগুলোকে আমরা ইউজ করব না। কেন করব না? এই যে আপু কিন্তু অলরেডি প্রশ্ন করে ফেলছে, তাই না, যে কেন করব না? আজকের মতো এটার অ্যান্সার হচ্ছে আমি বলছি তাই ইউজ করবেন না। এটার উত্তর কি? Okay, okay. আমি বলছি তাই ইউজ আজকের মতো। করবেন না। স্যার যেটা বলে ওটাই ঠিক। এটা আপনারা বুঝবেন, এটা এটা আমিও বুঝাবো, বাট সেটা ই কমার্সেরটা আগে কইরা নেন, এরপরে হ্যাঁ একটু পরে, একটু একটু আজকেও বুঝাইতে পারি, একটু পরে আর কি। তাহলে কি বললাম, বেস্ট টপ এগুলো ইউজ করা যাবে না। তাইলে এখানে প্রফেশনাল ইউজ করা যেতে পারে, এখানে হচ্ছে আপনার এক্সপার্ট ইউজ করা যেতে পারে, তাই না? তারপরে হচ্ছে আপনার লোকেশন তো আপনারা ইউজ করলেনই। এখন এই যে আমরা যে ওয়ার্ডগুলো লিখলাম, দেখেন তো, তাইলে এইটা একটা কিওয়ার্ড, এইটা একটা কিওয়ার্ড, এইটা একটা কিওয়ার্ড, এইটা আর একটা কিওয়ার্ড, এরকম হচ্ছে না ব্যাপারটা? এখানে আমি যদি লিখি হাউস ক্লিনিং, তাহলে কি হবে না? হাউস ক্লিনিং সার্ভিস লিখতে পারি না? হবে কি না? আবার ধরেন এখানে কেউ কেউ একজন লিখলো মুভ ইন ক্লিনিং সার্ভিস। স্যার মুভ ইন ক্লিনিং আবার কি জিনিস? মুভ ইন ক্লিনিং মানে যখন নতুন বাড়িতে কেউ ঢুকতে যায়, ধরেন যে আপনি নতুন কোনো একটা বাসা ভাড়া নিয়েছেন, ওই বাসাতে আপনি উঠবেন, সেক্ষেত্রে ওই বাসাটা ক্লিন করতে হয় না ওঠার আগে? তাহলে কি আপনি মুভ ইন করার আগে যে ক্লিনটা করলেন, এটা হচ্ছে মুভ ইন ক্লিনিং বলে এটারে। আবার মনে করেন যে আপনি আপনার একটা ভাড়াটিয়া বাসা ছেড়ে দিয়ে চলে গেছে, এখন কেউ একজন বাসা ছেড়ে দেওয়ার পরে ওই বাসাটা কি নোংরা থাকে না? সো ওই বাসাটা ক্লিন করা লাগে না, ওটা হচ্ছে মুভ আউট ক্লিনিং। মানে এগুলো আমি কেমন, এগুলো আমিও জানতাম না ভাই, এগুলো আমিও জানছি এই বিভিন্ন ক্লায়েন্টের কাজবাজ করে আর কি। হ্যাঁ, সো আপনারা ওদের ওয়েবসাইটটা ভিজিট করলে এখানে আপনারা আইডিয়া কিন্তু পাবেন। এই যে দেখেন, এই যে ক্লিনিং সার্ভিসের মধ্যে এই যে দেখেন তো হোম ক্লিনিং আছে, তারপরে এই যে দেখেন ক্লিনিং কম্বো আছে, ফার্নিচার ক্লিনিং আছে, তাই না? অনেক কিছু এখানে আছে না, দেখেন তো রাইট। অনেকগুলো। কিন্তু এই যে দেখেন আউটডোর ক্লিনিং আছে, দেখছি এখানে কিন্তু ড্রেন ক্লিনিং থাকতে পারে, ট্যাঙ্কি ওয়াটার ট্যাঙ্কি ক্লিনিং থাকতে পারে, ট্যাঙ্ক এন্ড ট্যাঙ্কার ক্লিনিং হইতে পারে, অনেক টাইপের কিন্তু ওয়ার্ড হইতে পারে। বুঝতে পেরেছি? এখানে জি, জি। আপনাদের মেইন মাথায় রাখতে হবে, যেটা সিট কিওয়ার্ড থাকবে এটা কিন্তু প্রত্যেকটা ইয়ের মধ্যে, কিওয়ার্ডের মধ্যে থাকতেই হবে, ফিক্সড থাকবে। এটা কি থাকবে? ফিক্সড থাকবে। ফিক্সড। এটার আগে পরে বিভিন্ন ধরনের ওয়ার্ডকে বসায় আমরা সার্চ টার্ম বানাবো। ক্লিয়ার? আমরা হ্যাঁ, স্যার এই লাইনে আবার বলেন কি বলছেন? কি বলছি, কে রিপিট করবেন? করেন, রিপিট করেন, কেউ একজন রিপিট করেন। কিওয়ার্ড গুলো মেইন কিওয়ার্ডের ভিতর থাকবেই, হ্যাঁ, ফিক্সড থাকবে। তার আগে পরে আমরা যে কোনো ওয়ার্ড বসাতে পারি। হ্যাঁ, বসায় আমরা নতুন নতুন কিওয়ার্ড বানাবো। তাহলে দেখেন তো, এখানে একটা সিট কিওয়ার্ডের জন্য আমরা একটা, দুইটা, তিনটা, চারটা বানাইছি না? হুম, বানাইছি কিনা?
জি। সো এই যে কিওয়ার্ডগুলো আপনি বানাইলেন, এই কিওয়ার্ডগুলোর জন্য আমরা যদি আমি আপনাকে বলি যে এই কিওয়ার্ডগুলোর জন্য, এই যে কিওয়ার্ডগুলোর জন্য আমরা এই যে একটা সিট কিওয়ার্ডের জন্য এতগুলা কিওয়ার্ড বানাইলাম। এরপর ধরেন আরো ধরেন লিখলাম এখানে, ধরেন যে আমি এখানে লিখলাম এক্সপার্ট ক্লিনিং সার্ভিস। ধরেন যে আমি ক্লিনিং সার্ভিসটাকে এখানে কপি করে রাখি, তাহলে আরো ফাস্ট হবে আমাদের জন্য। ধরেন আমি এখানে বসাইলাম আর কি, ধরেন এইখানে আমি আবার আসলাম, এখানে যদি আমি লিখি ক্লিনিং সার্ভিস এক্সপার্ট, তাহলে দেখেন তো কিওয়ার্ডটা কি চেঞ্জ হয়ে গেল না? এইটা আর এইটা, এই যে শুধুমাত্র এক্সপার্ট ওয়ার্ডটাকে আগের থেকে পরে আনার কারণে এটা কি দুইটা কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ড হইছে। এইটা একটা কিওয়ার্ড, এটা কিন্তু আলাদা কিওয়ার্ড ভাই, বুঝতে পারছি? আচ্ছা কিওয়ার্ডের বিন্যাস চেঞ্জের মাধ্যমে কিন্তু কিওয়ার্ড চেঞ্জ হয়ে যায়, বুঝতে পেরেছি? হুম আবার মনে করেন আমি এখানে যদি লিখি যে ধরেন আমি এখানে লিখলাম কি আম, ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে এটাকে কপি করে এখানে বসাইলাম সার্ভিস, ধরেন যে আমি এখানে লিখলাম ইন বিডি, তাহলে কি এটা আলাদা আরেকটা কিওয়ার্ড হয়ে গেল? হ্যাঁ ক্লিয়ার আমরা? সো এভাবে কিন্তু আলাদা আলাদা এখানে আপনি প্রফেশনাল বসান, আলাদা একটা কিওয়ার্ড হয়ে যাবে, তাই না? আচ্ছা স্যার, কোশ্চেন। স্যার বলেন। আর স্যার যেমন সেকেন্ড কিওয়ার্ডটা ছিল অফিস ক্লিনিং সার্ভিসেস, জি হ্যাঁ, জি, এখন যদি আমি লিখি যে ক্লিনিং সার্ভিসেস অফিস, তাহলে ওইটা কি ডিফারেন্ট কিওয়ার্ড ডিফারেন্ট হয়ে যাবে? কিওয়ার্ড হবে, ডিফারেন্ট কিওয়ার্ড হবে, বাট এই মিনিং কিওয়ার্ড ডিফারেন্ট, মিনিং সেম থাকলে ডিফারেন্ট হতে পারে। হইতে পারে। এখন এখানে একটু For এটা keyword। বুঝতে হবে যে আপনি এটা করবেন কিনা, কারণ দেখেন অফিস ক্লিনিং সার্ভিস লিখে মানুষজন সার্চ করতে পারে, বাট ক্লিনিং সার্ভিস অফিস কেউ কি সার্চ করে? এটা মনে হচ্ছে স্যার টাইপিং এর কারণে লিখতে পারে। হইতে পারে, হইতে পারে, বাট এটা কিন্তু খুবই এক্সেপশনাল কেস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এক্সেপশনাল কেস হয়ে গেল না? ঠিক আছে। আমরা একটু কি বলছি, এক্সেপশনাল ক্যান নট বি এক্সাম্পল, ওকে, বুঝতে পেরেছি? ওকে, আমি ওইটাই সো ভাবছি। তাহলে এই যে জায়গাটা, এই যে মজার ব্যাপারটা যেটা আমরা শিখলাম যে সিট কিওয়ার্ডটাকে ফিক্সড রেখে আমরা আগে পরে বিভিন্ন ওয়ার্ড বসিয়ে বিভিন্ন নতুন নতুন কিওয়ার্ড বের করতেছি, তাই না? এখন তাহলে ভাই এই যে জি, প্রথমে যেটা দিছেন ক্লিনিং সার্ভিসেস ইন ঢাকা, আমি এখানে লোকেশন চেঞ্জ করে খুলনা দিলেও এটা আলাদা কিওয়ার্ড আলাদা হয়ে যাচ্ছে, কিওয়ার্ড তাই হয়ে তো? যাচ্ছে, অবশ্যই আলাদা কিওয়ার্ড হচ্ছে, আলাদা কিওয়ার্ড হচ্ছে। এখন আপনারা যে কিওয়ার্ড রিসার্চ গুলা করবেন সেখানে আপনারা মাথায় রাখবেন মেইন কিওয়ার্ড গুলা অবশ্যই অবশ্যই লং টেল হতে হবে। কি হইতে হবে? Long লং tail। টেল হইতে হবে, এগুলা শর্ট টেল হইলে হবে না। ক্লিয়ার? হুম হুম। হুম। স্যার একটা লাইনের ভিতরে দুই তিনটা লাইন লেখা যাবে না? যেমন হচ্ছে ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, ওই লাইনে আমি লিখলাম অফিস ক্লিনিং সার্ভিসেস, তাহলে তারা বড় হয়ে যাবে। কেউ কি এক লাইনে এত কিছু লেখে? এটা তো দুইটা সার্ভিস হয়ে গেল। বলেন, কেউ কি এরকম লেখে যে ক্লিনিং সার্ভিস ইন ঢাকা অফিস ক্লিনিং? কেউ লেখে এরকম? কেউ তো আমার মনে হয় না লেখে আর কি। এখানে আমি কি বলছি, Complex চিন্তা sentence করবেন, হয়ে গেল। চিন্তা করবেন যে আপনি নিজে একজন ক্রেতা, একজন ক্রেতা হিসেবে আপনি কোন কোন ইয়ে লিখে সার্চ করতেন সেগুলোকে এখানে ব্রেনস্টর্মিং করে লিখবেন, বুঝতে পেরেছি? আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল। জি হয়েছে যে আসলে আমার মানে আমরা মানে এটা রিপিট করে একটু সরি, যে আমাদের এটা একটা মনস্তাত্ত্বিক বিষয় যে আমি মানুষের হয়ে বলা যে মানে এটা অন্য মানুষটা কিভাবে এটা সার্চ করতে পারে বা এই সার্ভিসটা পাইতে গেলে সে কোন ধরনের কিওয়ার্ড গুলো তার মাথায় আসবে সেই বিষয়টা আমার মাথায় নিয়ে আসা, জি এনে দেন কিওয়ার্ডে ইনসার্ট করা, জি তাই তো? জি, একদম তাই। এখন আপনারা বলতে পারেন ভাই এই এআই এর যুগে আপনি এইভাবে আমার মাথার উপর প্রেসার দিবেন, এটা কি ঠিক? উত্তর হচ্ছে হ্যাঁ ঠিক, এইটাই ভাবতেছিলাম। এটাই ঠিক। আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি বলেন। আচ্ছা আমরা হচ্ছে সিট কিওয়ার্ড আমরা এটা হচ্ছে বের করলাম একটা, যেমন ক্লিনিং। হ্যাঁ এখন এখানে কিওয়ার্ড মেইন কিওয়ার্ড কি এটা যখন একটা মেইন কিওয়ার্ড হবে নাকি এই আমরা তো অনেকগুলো জায়গাটাই বের আসেন, করলাম? এই যে এইটাই আমি চাচ্ছিলাম। দেখেন ওকে ঠিক আছে। এই যে আমরা সিট কিওয়ার্ড নিয়েছি কি ক্লিনিং না? এখন হ্যাঁ, cleaning। আপনার ধরেন যে একটা ওয়েবসাইট আছে, আপনি বিভিন্ন ধরনের সার্ভিস সেল করেন, এখন ক্লিনিংও আপনার একটা সার্ভিস। আপনি একটু ভাবেন তো, ক্লিনিং এই যে একটা সার্ভিস টাইপ বা একটা সার্ভিস, এটার জন্য আপনি কয়টা পেজ রাখবেন ভাই? মনে করেন যে আপনি এটার জন্য- অনেক সার্ভিস দেন, ধরেন যে আপনার কুরিয়ার সার্ভিস আছে, প্লাম্বিং সার্ভিস আছে, ধরেন যে আপনার ড্রাইভিং সার্ভিস আছে, ক্লিনিং সার্ভিসও তার মধ্যে একটা সার্ভিস।
সেক্ষেত্রে আপনি এটার জন্য কয়টা পেজ রাখবেন? এটা হয়তো ধরেন যে একটা পেজ রাখলেন, মনে করেন একটা রাখলেন, মনে করেন একটা রাখলেন। সেক্ষেত্রে স্যার একটা যদি রাখি, তাইলে তো একটা সিট কিওয়ার্ডের জন্য যে কোনো একটা কিওয়ার্ড বের করলেই হইতো। আমি একটা সিট কিওয়ার্ডের জন্য এরকম 15-20টা বেশি বেশি কিওয়ার্ড কেন বের করতেছি? কেন বের করতেছি? এর কারণ হচ্ছে এখানে যে কিওয়ার্ডগুলো বের করব, এই কিওয়ার্ডগুলো আবার আমরা পারফরম্যান্স চেক করব। এটা এখনো শিখি নাই, শিখবো। কোন কিওয়ার্ডটা ভালো পারফর্ম করবে সেই কিওয়ার্ডটাকে পিক করে এই পেজের জন্য আমি ওই কিওয়ার্ডটাকে অ্যাসাইন করে দিব, বা ওই কিওয়ার্ডটাকে আমি এখানে ইমপ্লিমেন্ট করব। বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ এই যে কোন কিওয়ার্ডটা ভালো হবে এইটা খুঁজে বের করার জন্য এতগুলো কিওয়ার্ড আমি এখানে লিখবো। ক্লিয়ার? তার মানে আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, আপনাদের তার মানে হোমওয়ার্ক একটা থাকবে। মেইন কিওয়ার্ড থাকবে। হ্যাঁ, একটা মেইন কিওয়ার্ড থাকবে, সেটা পরে। মেইন কিওয়ার্ড এখন আমরা বের করি নাই তো। এখন আপনাদের হোমওয়ার্ক থাকবে, কি হোমওয়ার্ক থাকবে? হোমওয়ার্ক থাকবে হচ্ছে 4টা সিট কিওয়ার্ড নেবেন আপনারা। আমি আপনাদেরকে ওয়েবসাইট দিব, আজকেই দিয়ে দিব। আপনারা কি করবেন? 4টা সিট কিওয়ার্ড পিক করবেন ওয়েবসাইট থেকে। নিলেন 4টা সিট কিওয়ার্ড পিক করলেন, করে প্রত্যেকটা সিট কিওয়ার্ডের জন্য 20টা করে কিওয়ার্ড লিখবেন। কয়টা করে Main কিওয়ার্ড keyword। লিখবেন? 20টা। 20টা করে। দেখেন আমি এখানে লিখছি কয়টা? 1টা 2টা 3টা 4টে 5টা 6টা 7টা কিওয়ার্ড লিখছি, তাই না? সাতটা তো লেখা আমরা যদি আন্দাজে এখানে 7টা লিখে ফেলতে পারি, আপনি যদি আরো চিন্তা করেন তাহলে কি আপনি 20টা লিখতে পারবেন না? খুবই ইজি 20টা লেখা ভাই। অবশ্যই। এখানে একটু কথা আছে, কিছু ব্যাপার অ্যাভয়েড করবেন। কি কি অ্যাভয়েড করবেন একটু লিখে নেন। আপনারা এখানে লোকেশনের নামগুলো ইউজ করবেন না, লোকেশনের নাম ইউজ করবেন না। নেয়ার মি টাইপের ওয়ার্ড ইউজ করবেন না। বুঝতে পেরেছি? হ্যাঁ নেয়ার মি, লোকেশন, এগুলোকে অ্যাভয়েড করে আপনারা পার সিট কিওয়ার্ডের জন্য কতগুলা করে কিওয়ার্ড রিসার্চ করবেন? 20টা। 20টা করে। তাহলে 4টার জন্য কয়টা? ওই যে 80টা। টপ বেস্ট এগুলো তো বাদ দিতে এগুলো বাদ দিতে হবে, ওগুলো তো এমনি বাদ যাবে, ওগুলো তো একেবারে মানে সিলেবাসের বাইরে। বুঝতে পারছি? ভাইয়া হ্যাঁ আমি আরেকটা কথা বলতাম, জি। এইখানে যে সি কিওয়ার্ড যে ক্লিনিং দিছেন তাই না, এটার তো মেইন কিওয়ার্ড মানে এই কিওয়ার্ড হিসেবে আপনার ক্লিনিং সার্ভিসেসও একটা কিওয়ার্ড হইতে পারে, যেমন হইতে পারে, তাহলে এই কিন্তু যে একটু ক্লিনিং আগে সার্ভিস আপনি কি শর্ট টেল হয়ে যায় না? হ্যাঁ এইটাই বলতে চাচ্ছি। শর্ট টেল তো আমরা এখানে কিওয়ার্ডের মধ্যে নিতে পারবো না। বুঝতে পেরেছি? লং টেল মানে লং অ্যাটলিস্ট টেল 3টা হওয়া লাগবে word, তাই তো? অবশ্যই মাস্ট। এবার আসেন, সেক্ষেত্রে তাহলে স্যার আপনি তো একটা নিয়ে দেখাইলেন, আরো দুই একটা নিয়ে দেখাই, কি বলেন? নিয়ে দেখাই নাকি? সো আমি ধরেন এইখান দিয়ে একটু এইখানে গেলাম। আচ্ছা, এই ওয়েবসাইটে একটু একটু আমরা চেঞ্জ করি, এই ওয়েবসাইটে একটু চেঞ্জ করি। আমরা ধরেন যে এখানে একটু যদি গুগল ইউএসএতে যাই, দেখি তো গুগল ইউএসএতে একটু যাই। আচ্ছা, এই যে গুগল ইউএসএতে যাওয়ার মাধ্যমে যে রেজাল্টগুলো চেঞ্জ হবে, এটা তো আমরা লাস্ট ক্লাসে আলাপ করছি, তাই না? হ্যাঁ দেখছেন? তাইলে আপনারা যদি না বুঝেন বা বা যদি আমার কথা মন দিয়ে না শোনেন, তাইলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ, কই থেকে কই চলে যাব, দেখবেন যে কিছুই বুঝতে পারতেছেন না। আচ্ছা, আমরা মনে করেন যে একটা ওয়েবসাইটে যাই। হ্যাঁ, ধরেন এই ওয়েবসাইটটাতে আমরা গেলাম, একটা র্যান্ডম একটা ওয়েবসাইটে আমরা যাই, ধরেন একটা র্যান্ডম একটা ওয়েবসাইটে আমরা আসলাম। দেখেন তো এটা একটা কি প্লাম্বিং সাইট না? দেখতে পাচ্ছি সবাই কি আছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ আছেন, তাই না? আচ্ছা, দেখা যাচ্ছে স্যার। ওকে। জি ভাই। সো এই জায়গাটাতে দেখেন, এইটা একটা প্লাম্বিং সাইট, খুব ভালো কথা, প্লাম্বিং সাইট। এখন এই প্লাম্বিং সাইটের ভেতরে এটার লোডিং স্পিডটা একটু নেট ঝামেলা করতেছে, একটু ওয়েট করেন, লোডটা হোক, একটু ওয়েট করেন, লোড হচ্ছে। এত স্লো হইলে তো টাফ। ও, এটা তো পাঁচটা, সরি। আচ্ছা, সো এই ওয়েবসাইটটাতে দেখেন এখানে সার্ভিসের নামগুলা কোথায় আছে। ধরেন যে এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, মনে করেন এটা আপনার কি ক্লায়েন্টের ওয়েবসাইট। সেক্ষেত্রে দেখেন এইখানে কিন্তু সার্ভিসের নামগুলো এই যে সার্ভিসের ভিতরে থাকার কথা ছিল। ধরেন যে আমি সার্ভিসে ক্লিক করলাম, দেখেন সার্ভিসে ক্লিক করার পরে এখানে কিন্তু মাত্র 3টা, দেখেন তো 3টা দেখাচ্ছে না? দেখতে পাচ্ছেন জি হ্যাঁ কি দেখাচ্ছে? দেখেন কান্ট্রি নাম এটা হচ্ছে আপনার জেলা অথবা বিভাগের নাম। মানে লোকেশন গুলো দেখাচ্ছে। লোকেশন দেখাচ্ছে না? লোকেশন। লোকেশন দেখাচ্ছে কিনা? তাহলে কি এগুলো সিট হ্যাঁ। কিওয়ার্ড হইতে পারে? না হইতে পারে? No. হইতে পারে না।
স্যার আপনি তো একটু আগে বলছিলেন সার্ভিসের ভিতরে যা থাকবে সেগুলো কিওয়ার্ড হবে। আমি এটা বলিনি ভাই, আমি বলছি যে সার্ভিসের নামগুলো আমার কিওয়ার্ড হবে। বুঝতে পেরেছি? এই যে দেখেন আওয়ার সার্ভিসেস, দেখছি আদার সার্ভিসেস। এই যে এগুলো কি সার্ভিসের নাম না? সার্ভিসের নাম গুলা। হ্যাঁ এটা আবার দেখেন তো এই যে ড্রেন সার্ভিসেস, এটা কি সার্ভিসের নাম না? হ্যাঁ, সার্ভিসের নাম কি না? এটা একটা হ্যাঁ সার্ভিসের নাম। এখানে তো হচ্ছে ওয়াটার ওয়াটার হিটার। হিটার, প্লাম্বার, এগুলো সার্ভিস। সব সার্ভিসের নাম। এই জন্য এইটা দেখানোর মাধ্যমে আমি কি বুঝাইতে চাইতেছি যে ভাই সব সময় যে ডিজাইন একই রকম হবে, একই জায়গাতে আপনাকে পর পর সবগুলো দেখতে পাবেন, ব্যাপারটা মোটেই এইরকম না। আপনাকে ওয়েবসাইটে ওয়েবসাইটে পড়ে ঢুকে বুঝতে হবে। পড়ে বা দেখে একটু বুঝতে হবে। ক্লিয়ার আমরা? তাহলে যদি এইটার হ্যাঁ, জন্য হ্যাঁ। আমরা যদি করতে চাই সেক্ষেত্রে কি আমরা আমি বলতে চাচ্ছিলাম, জি জি বলেন আমি বলেন। একটু রিপিট করতে যাচ্ছিলাম। আপনি ওই প্রথম দিনই ধারণাটা দিছিলেন যে হেডার ফুটারের উদাহরণ দিয়ে, জি হ্যাঁ, যে পেজের জন্য হেডার ফুটার থাকবে, যেমন জি এটা হেডারে দেওয়া আছে হেডারে দেওয়া আছে, জি সার্ভিসের নামগুলো। জি জি হ্যাঁ, জি। একদম তাই। যে এটা হেডার, এই যে এটুকু পুরোটা হেডার, এটা মেনু অ্যাকচুয়ালি। হ্যাঁ, মেনুর মধ্যে ওরা সার্ভিসের নামগুলো দিয়ে রাখছে স্বাভাবিকভাবে। ঠিক আছে, ওকে। সো তাহলে এইটার জন্য যদি আমি আপনাদেরকে ধরেন যে এটা আপনার ক্লায়েন্ট, এটা আমি আপনাকে দিলাম রিসার্চ করার জন্য, তাহলে এখান থেকে কি 4টা সিট কিওয়ার্ড আপনারা নিতে পারবেন না? নিতে পারবেন কি না? হ্যাঁ অবশ্যই। নিতে পারবেন না? নেওয়া যাবে। এই যে ধরেন যে ওয়াটার ড্যামেজের মধ্যে গেলেন, ধরেন এইখানে এই যে ওয়াটার ড্যামেজটাকে আপনি নিলেন, বা ধরেন যে এটাকে নিলেন, বা প্লাম্বারকে নিলেন, বা ওয়াটার হিটারকে নিলেন, বা ধরেন ড্রেন সার্ভিসকে নিলেন, এগুলো কি নিতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ নেওয়া যাবে। ওকে, সো এটা দেখলাম। এরপর ধরেন আরেকটা ওয়েবসাইট আমরা আসলাম, এটা আরেকটা ওয়েবসাইট, আলাদা একটা ওয়েবসাইট। ধরেন যে এখানে আসার পরে লাইসেন্স অনলাইন সার্ভিসেস, দেখি তো এখানে সার্ভিসেস দিচ্ছে কিনা। অনলাইন সার্ভিসেস আমি ক্লিক করেছি, এই যে দেখেন এগুলা কিন্তু সার্ভিসেস ওরা দিচ্ছে। অ্যাপ্লায়েন্স, হ্যাঁ এই যে এগুলা কিন্তু সার্ভিসেস দেখতে পাচ্ছি কি? হ্যাঁ, পাবলিক ডাটা প্রোটোকল। এটা তো ওরা কোন টাইপের সার্ভিস দিচ্ছে? ওকে, এটা একটা মাল্টি সার্ভিসেস ওয়েবসাইট, অনেক টাইপের একসাথে সার্ভিস দেয় ওরা। সোলার সার্ভিস দিতেছে, দেখছেন? সোলার সার্ভিস দিতেছে, তারপর হচ্ছে ওকে আপডেট দিতেছে। এই কাজটা তো আমরা ক্রিয়েটিভ আইটির ওয়েবসাইট থেকেও করতে পারি। ওয়েবসাইট থেকে করতে পারে, যে কোনো ওয়েবসাইট থেকে। ইনফ্যাক্ট আপনি যদি ধরেন এইখানে গেলেন, যাওয়ার পর ধরেন আপনারা একটু এক্সপ্লোর করবেন। হ্যাঁ, আমি যেটা করেছি যে আমি একটা কিওয়ার্ড লিখছি, লেখার পরে একেবারে 10 নাম্বারের পরে পেজে চলে আসছে। দেখেন আমি বর্তমানে 10 নম্বর পেজে আছি। স্যার 10 নম্বর পেজে কেন গেছেন? কারণ এগুলোর অবস্থা খারাপ। 10 নাম্বার পেজে কারা র্যাঙ্ক করবে? তাদের অবস্থা খারাপ, তাই না? তাই কি না? ধরেন 14 নম্বর পেজে গেলাম, 14 নম্বর পেজে কারা থাকবে? যাদের অবস্থা খারাপ। এই যে দেখেন এরা, দেখছি? সো ধরেন যে আমি এই ওয়েবসাইটে গেলাম বা এই ওয়েবসাইটটাতে গেলাম, একটু যাই দেখি কি অবস্থা। সবগুলো যে সার্ভিস সাইট হবে ব্যাপারটা কিন্তু এরকম না, সার্ভিস সাইট নাও হইতে পারে। সো এটা তো সার্ভিস সাইট নাকি? দেখি তো, সার্ভিসেসে ক্লিক করছি আমি, সার্ভিসেসে ক্লিক যেগুলোর করছি। অবস্থা খারাপ সেইগুলা নিয়ে রিসার্চ করে কাজ করে র্যাঙ্ক করতেই তো মনে হয় সুবিধা বেশি। এগুলোর শিখতে সুবিধা আর কি। হ্যাঁ, কারণ আচ্ছা, আপনার ক্লায়েন্ট যে আসবে তারও তো অবস্থা খারাপই থাকবে, তার অবস্থা কি ভালো থাকবে? তাই তো। ভালো থাকলে তো আমার কি কাজ আপনাদের করবে? কাজ করাবে না। আলাপ ক্লিয়ার? ওকে, সো এইখানে ব্রিঙ্গিং প্রোডাক্ট টাইপের ওয়েবসাইট মনে হইতেছে। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি তো। এখানে হোম পেজে যাই, আমি হোম পেজে গেলাম, এখানে লোকেশন, কিচেন সিঙ্ক। বারবার লোকেশন চাচ্ছে আর কি। কিচেন সিঙ্ক, কিচেনের মধ্যে এটা সার্ভিস অনেকগুলো হবে। আছে। সার্ভিস হবে কি না একটু দেখি। হ্যাঁ দেখি তো কি অবস্থা ওদের। না ভাই, এটা একটা ই কমার্স সাইট। ই কমার্স এই যে দেখেন কেমনে বুঝলাম, এই যে এখানে এগুলো সেল হইতেছে, প্রোডাক্ট সেল হইতেছে, প্রোডাক্ট দেখছি? তাহলে এটা কি সাইট? ই কমার্স সাইট। ওকে, তাহলে এটা স্কিপ করেন, স্কিপ করেন, এটাতে আসেন। এটা আর একটা সাইট। সো এখানে এই যে সার্ভিসেসের মধ্যে আমি আসি, এই যে দেখেন এই যে আরেকটা সাইট, যেটার এই যে দেখেন এখানে কি লেখা আছে, লোগো। অবস্থা দেখছেন সাইটের? সাইটের অবস্থা দেখছেন? লোগোর জায়গায় লোগো নাই, লোগোর জায়গায় লেখা আছে লোগো। ভালো না ব্যাপারটা? সো দেখেন এটা সার্ভিসের নামগুলো কিন্তু এখানেই আছে। এই যে দেখেন এটা একটা সার্ভিস, ওয়াটার হিটার ইনস্টলেশন একটা সার্ভিস, তারপরে এইটা একটা লেক সার্ভিস আছে, এইটা আরেকটা সার্ভিস। সার্ভিসের নাম না এগুলা? তাহলে কি আপনারা সার্ভিসের নামগুলো এখান থেকে নিতে পারবেন না? পারবো। নিতে পারবেন কিনা? হ্যাঁ, তাহলে বুঝতে পারি। তাহলে এখানে যে সিট কিওয়ার্ড গুলো বসাতে পারবেন, ওই সিট কিওয়ার্ড গুলোর জন্য এখানে কিওয়ার্ড গুলো বসাতে পারবেন, বানাইতে পারবেন? পারবো ইনশাআল্লাহ। সবাই শিওর?
হ্যাঁ ইনশাল্লাহ পারবো। আচ্ছা ঠিক আছে, এবার আসেন। তাহলে এটা হচ্ছে সার্ভিস সাইটের ব্যাপার। আরেকটা ব্যাপার মাথায় রাখবেন, যেহেতু সার্ভিস সাইট, সো এখানে আপনার কিওয়ার্ড গুলার ইন্টেনশন যেন ক্লিয়ার হয়। কি ক্লিয়ার হয়? ইন্টেনশন যেন ইন্টেনশন। ক্লিয়ার হয়। ইন্টেনশন কিন্তু আমরা এর আগেই কিন্তু আলাপ করছি না আলাপ? তাহলে হ্যাঁ। একটু নোট করে নেন হ্যাঁ স্যার। কোন কোন ব্যাপারগুলো হ্যাঁ স্যার। আপনারা কনসিডার করবেন, কোন কোন ব্যাপারগুলো মাথায় রাখবেন। এক নাম্বার কি বলছি? এগুলো লং টেল হইতে হবে। এক নাম্বার কি বলছি? এগুলো লং টেল হইতে লং হবে। টেল হইতে হবে। দুই নাম্বার মানে কি মেন বলছি? কিওয়ার্ড গুলা। দুই নাম্বার কি বলছি? যে টপ, বেস্ট, চিপেস্ট, এই টাইপের সুপারলেটিভ ফর্ম, না না ওটা পরে, সুপারলেটিভ ফর্ম এগুলো কখনোই ব্যবহার করা যাবে না। এগুলো কখনোই ব্যবহার করা যাবে যাবে না। না। ক্লিয়ার? হ্যাঁ। তিন নাম্বার কি বলছি? যে লোকেশন গুলোকে আপনারা ইউজ করবেন না। Nearby ব্যবহার করা যাবে না। লোকেশন বা নেয়ার মি এই টাইপের ওয়ার্ড গুলোকে আপনারা ইউজ করবেন না। বুঝতে পেরেছি? তিনটা বলছি তাই না? চার নাম্বার কি বলছি? চার নাম্বার বলছি যে এই যে সিট কিওয়ার্ড যেটা থাকবে, এটা কিন্তু হুবহু মেইন কিওয়ার্ড বা এই কিওয়ার্ড গুলোর মধ্যে থাকতে হবে। ক্লিয়ার? যদি সিট কিওয়ার্ড যদি দুইটা ওয়ার্ডের হয়, সেক্ষেত্রে কিন্তু ওই দুইটা ওয়ার্ড এখানে অক্ষত থাকতে হবে। দুইটা ওয়ার্ডের মাঝখানে আপনি কিছু ঢোকাইতে পারবেন না, আপনি ওই দুইটা ওয়ার্ডের আগে পরে বসাতে পারবেন। ক্লিয়ার আমরা? হুম। তাহলে কি চারটা বলছি তাই না? আর কোনোটাকে আমি মিস করতেছি? পাঁচ নাম্বার কি বলবো? পাঁচ নাম্বার বলবো যে ইন্টেনশন ক্লিয়ার হইতে হবে। ইন্টেনশন অবশ্যই আপনি যে কিওয়ার্ডগুলো লিখবেন, এগুলো দেখে যেন বোঝা যায় যে না ভাই এগুলো মানুষজন সার্ভিস কেনার জন্যই লিখতেছে। ক্লিয়ার সবাই? জি ভাই। বুঝতে পেরেছি? আরেকবার বললে ভালো হইতো মনে হয়। কেউ একজন রিপিট করেন আমি যে পয়েন্টগুলো বললাম। এনিওয়ান? কিওয়ার্ড গুলো অলওয়েজ লং টেইল হইতে হবে। আর হচ্ছে এটা এক নম্বরে গেল। সেকেন্ড হচ্ছে আপনার বলেন বলেন। লোকেশন বা সুপার এগুলা থাকা যাবে না। সুপারলেটিভ ফর্ম বেস্ট। গুলো ইউজ করা যাবে না। সুপারলেটিভ ওয়ার্ড আর গুলো হচ্ছে ইউজ করা যাবে না, যেমন টপ, বেস্ট, চিপেস্ট। তারপরে হচ্ছে সুপারলেটিভ নিয়ার কিওয়ার্ড ওয়ার্ড গুলো থাকতে হবে। ইউজ করা তার যাবে না। আগে পরে একজন বললে ভালো হয়। হতে হবে। তারপর সিট কিওয়ার্ড গুলো অবশ্যই কিওয়ার্ডে থাকতে হবে। আর ইন্টেনশনটা ক্লিয়ার থাকতে হবে, যে কিওয়ার্ড দেখে যেন বোঝা যায় যে এটা কি জন্য ইউজ করা হচ্ছে। হ্যাঁ রাইট। ওকে থ্যাংক ইউ। ওকে, সবাই হ্যাপি? খুশি সবাই? হুম হুম জি। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এটা হচ্ছে আপনার ইয়ের কি বলে সার্ভিস টাইপের কিওয়ার্ড গুলোর জন্য আমরা বললাম। এবার আছেন ই কমার্স টাইপেরটাও আজকে আমরা শিখবো। ই কমার্স টাইপের কিওয়ার্ড আমরা শিখবো। এখন মনে করেন যে ধরেন আমরা একটা ওয়েবসাইটে ঢুকলাম, ধরেন যে আপনার ওয়েবসাইট দিব, কোনটা দিব? ভাই আমার একটা রিকোয়েস্ট ছিল, হ্যাঁ বলেন বলেন। যদি কেউ কিছু মনে না করেন। আচ্ছা আমার একটা ওয়েবসাইট আছে, এটা যদি আমি আপনাদেরকে বলি তাহলে কি ওইটা থেকে করা যাবে? বলেন বলেন, ওয়েবসাইটের নাম বলেন। যেমন rtmargin.com। স্পেলিং বলেন ভাই। RT RT MA NA MA MA হ্যাঁ RT আবার RT হ্যাঁ হ্যাঁ ওকে, মার্ট হবে এটা। হ্যাঁ জোন ZONE ZONE.com। ওকে থ্যাংক ইউ। rtmartzone.com। ওকে, জি মানে আমার জন্য একটু হেল্প হইতো আর কি। অবভিয়াসলি আমরা এইভাবে মানুষজন ওয়েবসাইটে দেখতেই পারি। ওকে থ্যাংক ইউ। সো এটা একটা ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটটা এখানে দেখি এটা কিসের ওয়েবসাইট। এটা হচ্ছে এখানে ক্যাটাগরি আছে। সো এটা মোটামুটি বলছে এটা একটা ই কমার্স সাইট নাকি? হ্যাঁ ই কমার্স সাইট। ওকে ঠিক আছে, আমরা যদি নিচের দিকে আসি তো এই যে এখানে কিন্তু এই যে নকশি কাঁথা বিক্রি টিক্রি হইতেছে, প্রোডাক্ট সেল হইতেছে, তাই তো? তার মানে কি হ্যাঁ এটা একটা ই কমার্স সাইট। মনে করেন এটা আপনারা দেওয়া হইলো, মনে করেন আপনাদেরকে দেওয়া হইলো এটা কি হিসাবে? এটা ক্লায়েন্টের ওয়েবসাইট, এটার জন্য আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। তাহলে আমরা প্রথমে কি জানি যে কোন ওয়েবসাইটে এসে আমাকে খুঁজে বের করতে হবে যে এইটার কোন পেজগুলোকে র‍্যাঙ্ক করাইলে আমার লাভ বেশি হবে, তাই না? হুম হুম এখন আলাপ হইতেছে বলেন তো এখানকার কোন পেজগুলোকে র‍্যাঙ্ক করাইলে আপনার লাভ বেশি হবে? এটা কিন্তু গত ক্লাস আমরা আলাপ করছি। বলেন, দেখেন এখানে কোন টাইপের আগে আছে দেখাই। দেখেন এগুলা কিন্তু এটাতে ঢোকার পরে এই যে দেখেন এটাতে ক্লিক করছি, আমি ক্লিক করছি করার পরে এটা কিন্তু একটা প্রোডাক্ট পেজ। এটা কি পেজ? এটা প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজ, তাই না? প্রোডাক্ট পেজ না এটা? হ্যাঁ যেখানে একটা প্রোডাক্ট নিয়ে আলাপ করা হচ্ছে, এটা কি পেজ?
প্রোডাক্ট পেজ। এখন যদি আমি ধরেন এইখান দিয়ে একটু বের হয়ে গেলাম, আমি আবার হোমে চলে গেলাম, হ্যাঁ, এখান দিয়ে আমি আবার হোম পেজে চলে আসলাম, এখানে দেখেন তো ক্যাটাগরি লেখা আছে না, দেখছি এই যে ক্যাটাগরি লেখা আছে না, দেখেন তো, ধরেন যে আমি এটাতে ক্লিক করলাম, এখানে ছবি, ইয়ের ছবি কেন দেয়া ভাই, এটার আসলে মৌজুদা কি আসলে, আচ্ছা দাঁড়ান পরে যাচ্ছি আর কি। এখানে দেখেন এই যে একটা ক্যাটাগরি না, এটা দেখেন তো, দেখতে পাচ্ছেন জামালপুরি। জামালপুরি কি কোনো একটা আলাদা টাইপের নকশি কাঁথা নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা আচ্ছা টাইপের আচ্ছা, তো এটা কিন্তু একটা ক্যাটাগরি, তাই না? তো এই যে দেখেন তো জামালপুরি ক্যাটাগরির মধ্যে একটা দুইটা তিনটা চারটে, এটা চারটা প্রোডাক্ট আলাদা আলাদা কিন্তু আছে। সো একটু ভাবেন তো আপনার কোন পেজগুলো র্যাঙ্ক করে লাভ হবে, ক্যাটাগরি পেজ নাকি প্রোডাক্ট পেজ? প্রোডাক্ট পেজ হবে। প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট প্রোডাক্ট পেজ, আচ্ছা প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজই তো করা উচিত। কেন প্রোডাক্ট পেজ করা উচিত আসলে? এটা তো প্রোডাক্ট সেল করা হচ্ছে, প্রোডাক্ট সেল করা হচ্ছে, তাই না? বিভিন্ন রকমের প্রোডাক্ট থাকে। আচ্ছা, এখন মনে করেন আপনি ধরুন যে কোনো একটা দোকানে গেলেন, দোকানে যাওয়ার পরে তারা বললেন যে ভাই আমারে জামালপুরি নকশি কাঁথা দেখাও, মনে করেন বললেন, এখন সে আপনারে একটা জামালপুরি নকশি কাঁথা দেখালো। ধরেন পাশের আরেকটা দোকানে গেলেন, বললেন ভাই জামালপুরি নকশি কাঁথা দেখাও, সেই লোক আপনাকে 10-12টা নকশি কাঁথা একসাথে দেখাইলো, যে ভাই এই যে এই ক্যাটাগরি আছে, আপনার যেটা মন চায় ওটা নেন, কোনটা বেটার? যে মার্কেটে দেখাচ্ছে তারটাই বেটার। বেটার না? যেটা যেটা 10-12টা যখন আপনি প্রোডাক্ট সেল করতে যাবেন, একটা প্রোডাক্ট দেখাইলে তো ওইটা ক্লায়েন্টের পছন্দ নাও হইতে পারে, তাই না? সো ই কমার্সের ক্ষেত্রে আমরা প্রোডাক্ট পেজগুলোকে র্যাঙ্কে নিব না, আমরা নিব হচ্ছে ক্যাটাগরি পেজগুলোকে। ক্লিয়ার? ক্যাটাগরি পেজ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি? তাহলে ই কমার্সের জন্য ক্যাটাগরি পেজগুলোকে র্যাঙ্কে নেওয়া আমার জন্য জরুরি। সবাই কি বুঝতে পারছি? এবার আসেন, তাহলে আমরা সার্ভিস পেজগুলোর জন্য কি জানছিলাম, যে সার্ভিসের নামগুলা ওখানকার সিট কিওয়ার্ড, এবং এই জায়গাটাতে ই কমার্সের ক্ষেত্রে মাথায় রাখবেন ক্যাটাগরির নামগুলো হচ্ছে সিট কিওয়ার্ড। ক্যাটাগরির নামগুলো কি সিট কিওয়ার্ড, মাথায় থাকবে, মনে থাকবে? জি ভাই। সো এখানে এই যে দেখেন, এখানে আমাদের ক্যাটাগরি যে নামগুলো আছে, এখানে যাই, আচ্ছা এখানে আবার ক্যাটাগরি, এখানে আবার ক্যাটাগরি, ভাই ডিজাইনে বোধহয় একটু, ডিজাইনটা এটা কি দিয়ে করা? আমি ওয়ার্ডপ্রেস দিয়ে, ওয়ার্ডপ্রেস দিয়ে মানে করা, এটা ট্রাই করতেছি আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সো এই যে দেখেন, এখানে এই যে জামালপুরের এখানে আবার মানে ফল ফ্রুটের ছবি কেন, আমি যেন কনফিউজড হয়ে গেছিলাম আসলে, ওকে চেঞ্জ করতেছি। সো এই যে দেখেন, তো মনে করেন এখানে তাহলে কি ক্যাটাগরির নাম জামালপুরি না? তাহলে জামালপুরি এটা কিন্তু একটা ক্যাটাগরি, এটাকে সিট কিওয়ার্ড হিসেবে নিতে পারেন, কিন্তু ভাই জামালপুরি ওয়ার্ডটাকে যদি আপনি নেন, তাহলে কি আসলে এটা কি বোঝা যায় যে কি জামালপুরি? জামালপুরি কি আসলে? নকশি কাঁথা, জামালপুরি নকশি কাঁথা, তাই না? তাহলে কিন্তু সিট কিওয়ার্ড হিসেবে কনসিডার করতে গেলে আপনাকে জামালপুরি নকশি কাঁথায় পুরোটাকে কনসিডার করতে হবে। ওকে, বুঝতে পেরেছি? জামালপুরি এখানে কি স্যার, এখন এখানে তো জামালপুরি নকশি কাঁথা লেখা নেই স্যার, এখানে তো শুধু জামালপুরি লেখা আছে, এটা আপনাকে বুঝতে হবে ভাই, ক্যাটাগরির নামটাকে আপনাকে বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু অন্য কোন একটা ওয়েবসাইটে যাই, তাহলে আমাদের জন্য বোঝাটা আরেকটু ইজি হবে। ধরেন আমি একটু এখানে এসে সার্চ করি, ধরেন যে সার্চ করলাম বাই কেক অনলাইন, সার্চ করলাম, হ্যাঁ, যে আমি আসলে কেক কিনতে চাইতেছি অনলাইনে, মনে করেন অনলাইনে কেক কিনতে চাইতে পারি না আমি, সো সার্চ করলাম। এখন এখানে ধরেন 10 নাম্বার পেজে গেলাম, আমি 10 নাম্বার পেজের পরে ধরেন একটা ওয়েবসাইট আমি ঢুকবো, ধরেন এই ওয়েবসাইটে ঢুকলাম, একটা ওয়েবসাইট আমি র্যান্ডমলি ঢুকছি। এটা কি সাইট দেখেন তো, এটা কি একটা সার্ভিস সাইট? দেখেন তো, না এটা হচ্ছে ই-কমার্স। ই-কমার্স না? এখানে কি প্রোডাক্ট সেল করা হচ্ছে না? ই-কমার্স সাইট। এখন দেখেন এখানে এই যে প্রোডাক্টগুলো যে দেখা যাচ্ছে, এখানে এসে আপনি খুঁজে বের করবেন সার্ভিসের নামগুলো কোথায় আছে, সরি সার্ভিস না, ক্যাটাগরির নামগুলো কোথায় আছে। এখন স্যার এখানে ক্যাটাগরি আবার কোথায় খুঁজে পাবো স্যার? খুঁজে বের করবেন, খুঁজে বের করবেন, এই যে দেখেন ওয়েডিং কেক, এটা ক্যাটাগরি নাম না? ক্যাটাগরি নাম না? আবার দেখেন যে কাপ কেক, সেটা ক্যাটাগরি নাম না? বার্থডে কেক, এটা ক্যাটাগরি নাম না? এই যে বেবি কেক, এটা ক্যাটাগরি নাম না? তারপরে হচ্ছে আপনার এটা দরকার নাই, এগুলো কি প্রত্যেকটা ক্যাটাগরির নাম না বলেন তো? ক্যাটাগরি নাম কি না? আবার এই যে দেখেন কুকিজ, এটা ক্যাটাগরি নাম না? এগুলো সিট কিওয়ার্ড হবে। ক্লিয়ার?
বুঝতে পেরেছি? জি ভাই। তাহলে এইখান দিয়ে ধরেন আমি ধরেন কুকিজকে নিলাম, মনে করেন নিতে পারি না আমি? কুকিজকে ধরেন আমি নিলাম, নিতে পারি কিনা? ধরেন হ্যাঁ। আমি এখানেই করি, কি বলেন, এগুলোকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এখানে লিখলাম, ধরেন সিট কিওয়ার্ডের এখানে আমি কুকিজকে পেস্ট করলাম, বসাইলাম আর কি কুকিজকে আমি এখানে লিখলাম। এখন কুকিজ আমার সিট কিওয়ার্ড, তাই না? তাহলে মেইন হ্যাঁ। কিওয়ার্ড কি হবে? আচ্ছা, 3টা ওয়ার্ড লিখে নেন, একটু বলে দিই। হ্যাঁ, বাই, অর্ডার, অনলাইন। কি বললাম? বাই অর্ডার অনলাইন। বাই, অর্ডার, অনলাইন। বাই অর্ডার অনলাইন। জি, এই যে 3টা ওয়ার্ড আমি বললাম, ই কমার্সের ক্ষেত্রে এই 3টা ওয়ার্ড থাকতেই হবে। 3টার যে কোনো একটাও থাকতে পারে, 3টার 2টা থাকতে পারে, 3টার 3টাও থাকতে পারে, কিন্তু ই কমার্স টাইপের কিওয়ার্ড বানাতে গেলে এই ওয়ার্ডগুলো আপনাকে রাখতেই হবে। কি কি বলেছি? বাই অর্ডার অনলাইন। বাই, অর্ডার, অনলাইন। তাহলে আমি যদি এইখানে লিখি ধরেন যে বাই কুকিজ, বাই কুকিজ অনলাইন, হইতে পারে না? হইতে পারে কিনা? হুম। আবার আমি যদি ধরেন লিখতাম যে বাই ডিলিশিয়াস কুকিজ, হইতো না? হবে। ধরেন আমি যদি লিখলাম যে ওইগুলো তো- বাই হেলদি কুকিজ, হইতে পারে না? হুম। ধরেন আমি লিখলাম বাই যে টেস্টি কুকিজ। টেস্টি কুকিজ, হইতে পারে। ধরেন আমি লিখলাম যে হেলদি কুকিজ অনলাইন, হইতে পারে না? টেস্টি কুকিজ অর্ডার, হইতে পারে না? হইতে পারে কিনা? হ্যাঁ স্যার। সো এই যে ওয়ার্ডগুলো আমি বললাম, এই 3টা ওয়ার্ড মাস্ট আপনার এখানে থাকতে হবে। বাকি যতগুলো ক্রাইটেরিয়া এর আগের কিওয়ার্ড রিসার্চের সময় ছিল, মানে সার্ভিস সেটের সময় ছিল, সবগুলো এখানে অ্যাপ্লিকেবল হবে। এই সুপারলেটিভ ওইগুলা। হ্যাঁ, সুপারলেটিভ ইউজ করা যাবে না, তারপরে এখানে লং টেল হইতে হবে, তারপরে লোকেশনের নাম বলা যাবে না, তারপরে হচ্ছে আপনার আর কি কি জানি বলছিলাম, নিয়ার স্যার মি। ইন্টেনশন। নেয়ার মি বলা যাবে না। হ্যাঁ, ইন্টেনশন, কিন্তু এই 3টা ওয়ার্ড ইউজ করা মানে আপনার ইন্টেনশন ক্লিয়ার হয়ে গেল ভাই। বাই, অর্ডার, অনলাইন আপনি যখনই বসাবেন, এর মানে আপনি কিনতে যাচ্ছেন, আপনার ইন্টেনশনই কেনা। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, ওখানে তো লেখাই ইন্টেনশন আছে, বাই ক্লিয়ার মানে করার হচ্ছে জন্যই কিন্তু আমরা বাই, অর্ডার, অনলাইন 3টা ওয়ার্ডকে আমরা রাখতেছি এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে ক্লিয়ার? হ্যাঁ। বুঝতে পারছি? জি। আচ্ছা, সো আমি যেটা বলছি যে আপনাদের কিন্তু আমি এইটাও হোমওয়ার্ক আর কি, যে কি আপনারা, আমি 2 টাইপের ওয়েবসাইটই দিব। আমি যে লিস্টটা দিব ওর ভেতরে সার্ভিস সাইটও থাকবে, ই কমার্স সাইটও থাকবে। ওখান থেকে আপনারা সবাই একটা করে ওয়েবসাইট পিক করবেন। হ্যাঁ, আচ্ছা, 1 মিনিট আমাকে সময় দেন, আমি ওয়েবসাইটগুলো দিয়ে দেই। লিংকটা সহজে দিব। হ্যাঁ, এখান থেকে ধরেন যে স্যার আমি এখান দিয়ে ধরেন যে ডেন্টালের স্যার আমি এটা নিলাম, মনে করেন ডেন্টালের এটা নিছি, তাহলে এটার কপি করবেন। কপি করে এই জায়গাটাতে যে কমেন্ট আছে না, কমেন্টে আসবেন, এসে এখানে পেস্ট করবেন, করে এটারে কমেন্ট করে দিবেন এখানেই। বুঝতে পারছি? এর মাধ্যমে যেটা হবে যে যারা যারা পরে নিবে তারা কি করবে, এখান থেকে কমেন্ট চেক করবে। বুঝতে পারছি? একটা ওয়েবসাইট মাল্টিপল লোকজন নিব না আমরা, এক ওয়েবসাইটে টানাটানি করবো না। এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো আপনাদের জন্য ইনাফ। বুঝতে পারছি? অবশ্যই ভাই। যখন সবগুলো নেওয়া হয়ে যাবে, জি স্যার বলেন, স্যার ওয়েবসাইট এগুলো নিয়ে কি করব? কি করবেন, তাই না? ধরেন যে স্যার আপনি এই ওয়েবসাইটটা নিলেন, মনে করেন, সো এই ওয়েবসাইটটা নিলেন, নিয়ে এটার জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। কিভাবে করবেন? এটাকে কপি করলেন না, করে এখানে গিয়ে এই জায়গাটাতে বসাবেন, বসে এন্টার দেন, দিছেন, আপনার সামনে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে না? হ্যাঁ ওপেন হয়েছে না? এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। এই ওয়েবসাইটের জন্য কি করবেন? কিওয়ার্ড রিসার্চ করবেন। এখন এটা তাহলে আপনারা বুঝতে হবে যে এটা আসলে কোন টাইপের ওয়েবসাইট, বুঝতে হবে না? বুঝতে হবে কিনা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। এটা কোন টাইপের ওয়েবসাইট কে বলতে পারবেন, বলেন? এটা হচ্ছে ই কমার্স। ই কমার্স ওয়েবসাইট, পোশাক আশাক। পোশাক আশাক ই কমার্স ওয়েবসাইট, তাই না? সো এই জায়গাটাতে ক্যাটাগরি গুলো খুঁজে বের করতে হবে। দেখেন তো কি কি ক্যাটাগরি আছে, দেখেন তো। এই যে দেখেন তো, হিলস একটা ক্যাটাগরি, বুট একটা ক্যাটাগরি, ফ্ল্যাট একটা ক্যাটাগরি, তারপরে এই যে দেখেন, এই যে এইগুলো প্রত্যেকটা কি আলাদা আলাদা ক্যাটাগরি না? দেখেন তো, হ্যাঁ। ক্যাটাগরি না? হুম। এই যে দেখেন তো, ক্লথিং এর এগুলো ক্যাটাগরি না? তাহলে এই ক্যাটাগরি গুলোকে সিট কিওয়ার্ড ধরে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন? হুম। পারবেন? হুম, হুম। এই কাজ হচ্ছে আপনাদের কাজ। চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টাটা করেন তাহলে। তাহলে সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে কি একটা করে লিংক নিব? একটা করে নেবেন সবাই, সবাই একটা করে, মানে যে কোনো একটা যে কোনো ওয়েবসাইটে একটা, আমরা কিওয়ার্ড হ্যাঁ রিসার্চ যে কোনো করব। একটা ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ করবেন। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পেরেছি সবাই?
তাইলে ভাই ওই ওয়েবসাইটটা আপনার সার্ভিসও হইতে পারে আবার ই ই কমার্স কমার্স হইতে হইতে পারে, পারে, এটা অ্যাজ যদি ইওর খায়েশ, আচ্ছা আচ্ছা যেটা ওকে আপনার ইচ্ছা সেটাকে নিবেন। বুঝতে পারছি সবাই? বুঝে নিতে হবে কোনটা ই কমার্স, হ্যাঁ, কোনটা এটা আপনারা বুঝে সার্চ। নিবেন নিজেরা নিজেরা। ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে। জি ভাইয়া। তাহলে তা just একটা হোমওয়ার্ক, ওয়েবসাইটে নেবো তো নাকি? হ্যাঁ একটা ওয়েবসাইট নেবেন। সো ওই ওয়েবসাইটের জন্য এখন যে আপু জিজ্ঞাসা করেছিলেন না যে স্যার এটা আমি সাবমিট করব কিভাবে, এই যে দেখেন এই যে ফাইলটা, এই ফাইলটা আমি এখন দিয়ে দিব। এই যে ফাইলটা, ওয়ার্ড ফাইলটা, সরি ওয়ার্ড না, এক্সেল ফাইলটা, এটা আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপের মধ্যে, আমি পোস্ট করে দিচ্ছি আপনাদের গ্রুপে, আমি পোস্ট করে দিচ্ছি। এইটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আমি এটাকে একটু পোস্ট করে দেই। এটা আমরা বানিয়ে নিলেও তো পারি। বানিয়ে নিতে পারেন, অবশ্যই বানিয়ে নিতে পারেন। ওকে এটাকে আমি যারা আমরা অনেকে বুঝবো না আর কি, সেই জন্য আমি এটাকে দিয়ে দিচ্ছি। ওকে আমি ধরেন যে দিয়ে দিলাম। সো এই যে দেখেন সবাই গ্রুপ চেক করবেন, করার পরে এখানে এই যে দেখেন আমার পোস্ট পাবেন, এই যে দেখেন টেমপ্লেট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, কিওয়ার্ড রিসার্চ হাইপেন website.com, দেখছি। এটাকে আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। বুঝতে পেরেছি, যে ক্লিক করলে ডাউনলোড হয়ে যায় ভাই, এই যে ডাউনলোড কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন ডাউনলোড হয়েছে, দেখছি। এই ডাউনলোডের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে প্রথমে আপনার কাজ হচ্ছে এটাকে রিনেম করা। প্রথম কাজ কি? রিনেম করা। এখান থেকে এই যে দেখেন ড্রাফট নামে যে ফোল্ডারটা আছে এটাতে যাবেন, ড্রাফটে গেলেন, যাওয়ার পরে এই যে দেখেন এই জায়গাটা দেখতে পাবেন, পাইছেন? এডিট অপশনে ক্লিক। এই জায়গাটাতে, এই যে দেখেন এই জায়গাটাতে আপনি কাজ করবেন, তাই না? কাজ করলেন না, এখানে সিট কিওয়ার্ড লিখলেন, লিখে এখানে প্রত্যেকটা সিট কিওয়ার্ডের জন্য এখানে 10টা করে বসাইলেন, সরি 10টা না 20টা করে, 20টা করে, তাই না? তাহলে 4টা সিট কিওয়ার্ডের জন্য টোটাল 40টা কিওয়ার্ড আপনি এখানে রিসার্চ করলেন বা বসাইলেন। বসানোর পরে এরপরে কি করবেন? এরপরে এটাকে রিনেম করবেন এই জায়গাটাতে। এখন এটাকে আপনি এখান থেকে সেভ অ্যাজ করেন, এখান থেকে এই যে দেখেন সেভ অ্যাজ, দেখছি, সেভ অ্যাজ এ ক্লিক করেন, করে এটাকে আপনি ডেস্কটপে বা যে কোনো জায়গাতে সেভ করতে পারেন। ধরুন ডেস্কটপে করলাম আমি সেভ, ডেস্কটপে নিলাম, এটার এই যে রিনেম করবেন এই জায়গাটাতে। রিনেম করবেন কি নামে? এই যে দেখেন website.com আছে না, এইটুকুকে আপনি রিনেম করে দেন, যার জন্য করছেন, যে ওয়েবসাইটের জন্য করছেন সেই ওয়েবসাইটের নামটা এখানে লিখে দেন। বুঝতে পেরেছি? ধরেন আমি এটা করছি স্যার হচ্ছে cbg.com এর জন্য, স্যার আমি এটা করছি মনে করেন, তাহলে কিওয়ার্ড রিসার্চ হাইপেন cbg.com। বুঝতে পেরেছি? এটা বেসিক ম্যানার, এটা করতেই হয় কোনো একটা ফাইল কাউকে পাঠানোর আগে এটাকে রিনেম করে পাঠানো, এটা একটা বেসিক ম্যানার। বুঝতে পেরেছি সবাই? সো এটাকে এইভাবে রিনেম করেন, সেভ করেন। সেভ করার পরে যে ফাইলটা সেভ করলেন, এই ফাইলটাকে এখন ফেসবুক গ্রুপে পোস্ট করেন। এই যে আপনাদের ফেসবুক গ্রুপে আসবেন, এটা আপনাদের ফেসবুক গ্রুপ না, এখানে আসবেন, আসার পরে এরকম একটা পোস্ট করার অপশন পাবেন আপনারা। এখানে এসে এই যে দেখেন এইরকম একটা জায়গা দেখা যাবে, এখান থেকে 3 ডটে যাবেন, গিয়ে এই যে দেখেন ফাইল নামে একটা অপশন আছে, এই ফাইলে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করবেন, করে এখান দিয়ে খুঁজে বের করবেন যে আপনার ফাইলটা কোথায় আছে। আমার ফাইলটা ডেস্কটপে সেভ করছি না, সো এই যে ডেস্কটপ, ডেস্কটপের মধ্যে এই যে দেখেন কিওয়ার্ড রিসার্চ হাইপেন cbg.com, যেটা আমি মাত্র বানাইছি। সো এটাকে সিলেক্ট করলাম, করে ওপেন করে দিলাম। ওপেন করলে এই জায়গাটাতে চলে আসবে, এটা আপলোড হবে, আপলোড হয়ে গেছে। এখন এই যে দেখেন পোস্ট করলে পোস্ট হয়ে যাবে, দেখছি। বাট পোস্ট করার আগে এখানে উপরে লিখবেন, এখানে এখানে কি লিখবেন? হোমওয়ার্ক। হোমওয়ার্ক লিখলেন, লিখে এই জায়গাটাতে লেখেন টপিক, টপিক লেখেন, হাইপেন দেন, দিয়ে এখানে টপিকটা লিখে দেন কিওয়ার্ড রিসার্চ। বুঝতে পেরেছি? হ্যাঁ ক্লিয়ার সবাই? এভাবে পোস্ট করে দিবেন। পারবেন না সবাই হোমওয়ার্ক পোস্ট করতে? পারবো। হ্যাঁ পারবো। ওকে, সো যতটুকু আর শিখলাম, কমেন্টে হচ্ছে ওয়েবসাইটের লিংক, তাই তো? হ্যাঁ, সো যতটুকু শিখলাম এতটুকুতে কারোর কোনো কনফিউশন আছে? না সবাই কি সার্ভিস সাইটের না জন্য ভাই। কিওয়ার্ড রিসার্চ করতে পারবো? ইনশাআল্লাহ পারবো। সবাই কি পারবো ই ইনশাআল্লাহ। কমার্স সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবো? জি ভাই। জি হ্যাঁ ভাই। পারবো। ভাইয়া একটা বিষয় বলি যে আপনার যে লিঙ্কগুলো দিয়েছেন এগুলো যদি আপনার আমি দেশীয় কোনো ব্র্যান্ড দিয়ে আমি করে দেই সেক্ষেত্রে আপনার ভাই কোনো আপত্তি আপাতত আছে? এগুলো দিয়ে করেন। হ্যাঁ, দেশীয় ব্র্যান্ড দিয়ে আমরা করব, আচ্ছা। শিখবো। হ্যাঁ, এগুলো দিয়ে করলে যেটা হবে যে এগুলো তো বাইরের সাইটগুলো, তো সো এগুলোতে দেখা যাবে যে অনেক প্রবলেমস গুলো আছে। ঠিক আছে, আমি একটু প্রবলেমেটিক ওয়েবসাইট বা একটু দেখতে খুব একটা বেশি বোধগম্য না এরকম ওয়েবসাইট দিয়ে আমি কাজ করানো শেখাইতে চাচ্ছি। বুঝতে পারছি? ভাইয়া বলতে যাচ্ছিলাম যে লোকেশন ইউজ করতে নিষেধ করেছিলেন, সেক্ষেত্রে আমি অনেকেই তো সার্ভিস হিসেবে সার্চ করতে পারে যে ক্লিনিং সার্ভিস ইন সার্চ ইউকে, করতে পারে, ক্লিনিং সার্ভিস, অবশ্যই সার্চ করতে পারে, বেস্ট ক্লিনিং সার্ভিস ইন বাংলাদেশ করতে বা পারে। বিজি। তো সেক্ষেত্রে কি ইন বিজি, ইন ইউএস, ইন ইউকে এগুলো কি ইউজ করা যাবে না?
যাবে কি যাবে না সেটা আমরা পরে জানবো। আপাতত কি জানছি, হোমওয়ার্কের সময় আমরা লোকেশনগুলোকে ইউজ করব না, এটা জানছি। এবং ওই যে বেস্ট, টপ, এই টাইপের ওয়ার্ডগুলো ইউজ করাই যাবে না, কখনোই যাবে না। বুঝতে পেরেছি? আচ্ছা, ধন্যবাদ, বুঝেছি। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্ত, রেকর্ডিং অফ।